ওকে, এনিওয়ে ঠিক আছে, একটু না থাকলে একটু মনে করবেন, তাহলে সুবিধা হয়, মিসিং হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, রাউটার 1 থেকে রাউটার 2 পর্যন্ত, বাংলাদেশ থেকে ইউএসএ পর্যন্ত অথবা ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত আমরা কখনোই পাবলিকের ভিতর থেকে কোনো ট্রাফিক দিব না। তাহলে আমরা কি করব, একটা লজিক্যাল টানেল তৈরি করব। এই লজিক্যাল টানেল মানে এটা একটা লজিক্যাল কেবল। তখন আমরা কি করব, এই কেবল দিয়া আমরা একটা আইপি দিব, ধরেন এখানে 5.1, আমরা এখানে একটা আইপি দিব ধরেন 5.2, পয়েন্ট টু পয়েন্ট টু। দেন আমরা আমার যে লোকাল আইপি গুলো আছে তা রাউটেড করাবো আমরা এই টানেলের ভিতর দিয়ে, এই টানেলের ভিতর দিয়ে। এবং তার মানে কি, পাবলিকের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ আমাকে বুঝবে না, আমি আমার নিজস্ব মানে পাবলিকের ভিতর দিয়ে প্রাইভেট, দ্যাট ইজ কল বিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তার মানে পাবলিকের ভিতর দিয়ে আমি একটা ভার্চুয়ালি প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করলাম, এইটা আমার কেবল, এইটা দ্বারা আমি কি করব, আমার ট্রাফিককে আমি ফরওয়ার্ড করাবো, রাইট? তাহলে এই যে জিনিসটা আমরা করতে পারতেছি, এইটা যেই টেকনোলজি আপনাকে ফ্যাসিলিটি দিচ্ছে, এইটাকে বলা হয় নরমালি বিপিএন, এন্টারপ্রাইজ বিপিএন, রাইট? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যদি আপনি এখন কথা হচ্ছে পাবলিকের ভিতর দিয়া প্রাইভেট যাবে, এইটা অনেক সময় দেখেন না, আমরা আগে অনেক আগে ছোটবেলায় দেখতাম, আমাদের যদি নতুন কোনো বিয়ে হইতো তাহলে কি করতো, রিস্কা কাপড় দিয়ে মুড়াইতো না, দেখছেন গ্রামে গঞ্জে? এটা কেন করতো? তার মানে রিস্কা বা এই টাইপের গাড়িগুলোকে কি করতো, কাপড় দিয়ে অথবা কিছু দিয়ে মুড়াই রাখতো, মানে পাবলিকের ভিতর দিয়ে যাবে যাতে করে মানুষ দেখতে না পারে। ঠিক এখানে তাই হচ্ছে, যে আমার অ্যাকচুয়াল প্যাকেটটা পাবলিকের ভিতর দিয়ে যাবে, কিন্তু কেউ টাচ করতে পারবে, কেউ দেখতে পারবে না। আমি নিউ একটা পাথ তৈরি করে এইটাকে ইনক্রিপশন করে আমি ট্রাফিকটাকে পাঠাবো, দ্যাট ইজ কল বিপিএন, রাইট? তাহলে এই যে ধরেন, এই যে আমি এটা ব্রাঞ্চ একটা বললাম, এরকম হাজারো সাইট থাকতে পারে, ধরেন কার সাথে, ধরেন একটা ব্যাংকের এরকম 500 ব্রাঞ্চ থাকতে পারে, এটা ধরেন বিআর 2, এটা থাকতে পারে আপনার বিআর 3। তাহলে এই যে এইচকিউ সাথে এই যে তাদের যে কমিউনিকেশনটা হয়, বা আপনার সরি, এসকিউ থেকে আপনার ব্রাঞ্চে কমিশন বা ব্রাঞ্চ থেকে এসকিউ তে কমিশন হয়, সব কি হয়, পাবলিক আইপি হতে পারে অথবা সার্ভিস ডাটা কানেক্টিভিটি, নিজের দেশে লোকাল কেবল দেওয়া হইতে পারে, ডাটা কানেক্টিভিটি হতে পারে। এইখানে আপনি এবার টানেল তৈরি করতেছেন, প্রত্যেকটা সাথে এখানে টানেল তৈরি করতেছেন, এখান থেকে এখানে টানেল তৈরি করতেছেন, এখান থেকে এখানে টানেল তৈরি করতেছেন, সব টানেলে খেলা হচ্ছে। এই টানেল দিয়া আপনার প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আপনার এসকিউ এর সাথে কমিশন হচ্ছে। অথবা আপনি যে চিন্তা করেন, এই যে এত এটিএম বুথ আছে, সেও এই টানেলিং প্রোটোকলের ভিতরে, এটা যেমন এটিএম ধরেন, এটাকে এটিএম ধরেন, সব কি করতেছে, লিংক নিচ্ছে সার্ভিস পরে থেকে, কিন্তু তার ভিতর দিয়ে প্রত্যেকটা রাউটারে এইভাবে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং তৈরি করে, ভিপিএন তৈরি করে এর ভিতরে ট্রাফিককে পাঠাইতেছে। এইটাকে নর্মালি বলা হয় ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? এখন এই যে আমরা ভিপিএন বলতেছি, এই ভিপিএন এর অনেকগুলা প্রকারভেদ আছে। তবে যদি আমরা একদম মানে ইজিতে বোঝার চেষ্টা করি, তাহলে নর্মালি ভিপিএন দুই প্রকার। একটা হচ্ছে সাইট টু সাইট ভিপিএন, সাইট টু সাইট, সাইট টু সাইট ভিপিএন। আরেকটা হচ্ছে রিমোট ভিপিএন, আর ভিপিএন। এই দুইটি ভিপিএন নর্মালি, আইদার সাইট টু সাইট ভিপিএন অথবা রিমোট অ্যাক্সেস ভিপিএন। তাহলে সাইট টু সাইট ভিপিএন কি? সাইট টু সাইট ভিপিএন ইজ, এখন যে উদাহরণ দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাইটে আপনার ডেডিকেটেড ডিভাইস লাগবে। এখানে আমার ডিভাইস আছে, এখানে ডিভাইস আছে, এখানে ডিভাইস আছে, এখানে ডিভাইস আছে, আমি ডিভাইস টু ডিভাইস টার্মিনাল তৈরি করব, দ্যাট ইজ কল সাইট টু সাইট ভিপিএন। এই সাইট টু সাইট ভিপিএন এর ভিতরে আবার অনেক ক্যাটাগরি, অনেক প্রকারভেদ আছে, দ্যাট ইজ ডিফারেন্ট, রাইট? আবার রিমোট অ্যাক্সেস এর ভিতরে অনেক প্রকারভেদ থাকতে পারে। তো রিমোট অ্যাক্সেস ভিপিএন কি? রিমোট অ্যাক্সেস ভিপিএন হচ্ছে, ধরেন এইখানে আপনার সার্ভিস প্রোভাইডার, এইখানে আপনার একটা রাউটার অথবা ফায়ারওয়াল, আর এখানে ধরেন আপনার একটা সার্ভার আছে, একটা সার্ভার আছে। এখন এই সার্ভারটা, আপনি অ্যাক্সেস করবেন, অথবা অথবা আপনি এই রাউটারের ভিতরে ঢুকে এই ল্যানটা অ্যাক্সেস করবেন, অথবা আপনি
ধরেন রিমোটে আছেন, এখন আপনার এই সার্ভারটা অ্যাক্সেস করতে হবে। এখন আপনি অফিসে এসে কি করতেন, এখানে একটা কেবল ছিল, এখানে আপনি ল্যাপটপ নিয়ে বসতেন। তাহলে যদিও আপনি লজিক্যালি এখানে আপনি ইউএসএ তে আছেন, যখন আপনি এই পিসিটা শুধুমাত্র ইন্টারনেট লাগবে, আর কিছু লাগবে না, শুধুমাত্র এই পিসিতে ইন্টারনেট, আপনার ইন্টারনেট হলেই হবে। ইন্টারনেট হলে আপনি এখানে কানেক্ট হবেন। আপনি যদিও রিমোটে আছেন, পৃথিবীর যেখানে থাকেন না কেন, মনে হবে আপনি যেন আপনার লোকাল নেটওয়ার্কে বসে আছেন। এই ব্লকে ধরেন এখানে 15.0 আছে, এই ব্লকের টাইপে আপনি পাবেন যে আপনি ধরেন 15.10 পাইলেন, আর সার্ভারে পেয়েছে 15.100। তাহলে কি 15.10 কম্বিনেশন করবে 15.100 এর সাথে, তারপর নিজেদের ভিতরে এখানে আছে না, এইভাবে সব কিছু করতে পারতেছে। তাহলে এইখানে কি লাগতেছে, এইখানে আপনার কোনো ডেডিকেটেড ডিভাইস লাগতেছে না, আপনি রুমিনিং ইউজার। আপনি স্কুলে থাকতে পারেন, কলেজে থাকতে পারেন, কাজে থাকতে পারেন, রুমিনিং এ থাকতে, যেখানে থাকেন পৃথিবীর, কোনো প্রবলেম নাই। আপনার ল্যাপটপে অথবা মোবাইলে আপনার শুধু ইন্টারনেট আছে, আপনি আপনার এই সার্ভার 24/7 ইউজ করতে পারবেন। এই যে ফ্যাসিলিটি টেকনোলজি দিচ্ছে, দ্যাট ইজ কল রিমোট অ্যাক্সেস ভিপিএন, RAVPN, রাইট? তবে রিমোট অ্যাক্সেস ভিপিএন নরমালি সিকিউরিটির পার্ট। তো আমরা এইখানে যেটা দেখবো, এইখানে আমরা দেখবো এখানে এই যে আবার ভিপিএন বলতেছি, এই ভিপিএন দুই ধরনের, একটা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেল ভিপিএন, একটা হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার লেভেল ভিপিএন। এখন আমরা দেখবো এন্টারপ্রাইজ লেভেল ভিপিএন, আবার সার্ভিস প্রোভাইডার লেভেল ভিপিএন যেটা, যেমন এমপিএলএস ভিপিএন, এমপিএলএস L3, এমপিএলএস L2 ভিপিএন, দ্যাট ইজ ডিফারেন্ট ভিপিএন, রাইট? তো আমরা দেখবো হচ্ছে এন্টারপ্রাইজ লেভেল ভিপিএন। তো এই এন্টারপ্রাইজ লেভেল ভিপিএন এর ক্ষেত্রে দুই ধরনের বলতেছি, সাইট টু সাইট, রিমোট অ্যাক্সেস। সাইট টু সাইট প্রত্যেক সাইডে ডিভাইস লাগবে, এবং ডিভাইস টু ডিভাইস একটা টার্নেল তৈরি হবে, ওই টার্নেলের ভিতর দিয়ে আমরা রাউটেড করাবো। লাইক আপনি তখন মনে হবে যে এই রাউটারটা এইভাবে কানেক্টেড আছে, রাউটার 1 ডিরেক্টলি কানেক্টেড, রাউটার 2। এখন আপনি এইখানে 10.0 নেটওয়ার্ক, এইখানে 20.0 নেটওয়ার্ক, এইখানে 1.1, এইখানে 1.2। এইখানে আপনি যেভাবে রাউটিং করাবেন, যেভাবে কমিশন ঘটাইবেন, এই বিপিএন এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। আপনি জাস্ট ইমাজিন করবেন যে এইটা ঢাকা, এইটা আমার ইউএসএ তে, আর আপনি ইমাজিন করবেন যে আমি এইভাবে বসে আছি, এখন কিভাবে কমিশন ঘটাবো। তাহলে এইখানে যেভাবে কমিশন ঘটাবেন, ঠিক এইখানে ওইভাবে কমিশন ঘটাবেন, কোনো পার্থক্য নাই, টেকনোলজির কোনো পার্থক্য নাই। এখানে করতে কি করতে হবে, আপনার এই ইন্টারফেস আইপি দিতে হবে, এই ইন্টারফেস আইপি দিতে হবে, এখানে আইপি দিতে হবে, এবং রাউটার 1 থেকে 20 তে যাওয়ার জন্য একটা রাউট দিতে হবে, রাউটার 2 থেকে এখানে আসার জন্য রাউট দিতে হবে, এই তো কমিশন হবে, রাইট? তাহলে এইখানে ফিজিক্যালি আপনি যে কাজটুকু করতেন, এই কাজটুকু এইখানে করতে হবে রিমোট লোকেশন চিন্তা করে, তাহলে আপনার কমিশন হ্যাপেন হবে। এবং এই কমিশন যে টেকনোলজি হেল্প করতেছে, দ্যাট ইজ কল ভিপিএন। এই পয়েন্টটা ক্লিয়ার? হোয়াট ইজ ভিপিএন সাইট টু সাইট? এনি ডাউট? সাইড টু সাইড ভিপিএন মেনলি হচ্ছে দুই পাশে দুটো ডিভাইস থাকতে হবে, ওটা মাস্ট। রাইট। ওকে, তাহলে এর ভিতরে একটা টেকনোলজি হচ্ছে, টেকনিক হচ্ছে, এটাকে বলা হয় জেনারিক রাউটিং এনক্যাপসুলেশন, জিআরই, রাইট? এখন হোয়াট ইজ জিআরই? জেনারিক রাউটিং ইনটু জিআরই provide a private secure path for transporting packet through an key otherwise public network by encapsulating or tunneling the packet, রাইট? এক পেজ থেকে আরেক পেজে পাবলিকের ভিতর দিয়ে আপনার প্যাকেটটাকে ট্রান্সপোর্টিং করাবে সিকিউর ওয়েতে। ওকে, তো আমরা যে উদাহরণ দিলাম, যদি এরকম হয়, সো এটা যদি আপনার এইচকিউ হয়, এটা যদি ব্রাঞ্চ হয়, রাইট? আপনার 10.0 কমিশন করবে 1.0 এর সাথে, তাহলে এইটা হচ্ছে পাবলিক, এখানে পাবলিক, এখানে পাবলিক, আপনার রিচেবল আছে, আপনি এর ভিতর দিয়ে টানেল তৈরি করতেছে, এই টানেল আপনি রাউটেড করবেন, রাউটেড করে কমিশন ঘটাবেন। আচ্ছা, এখন এর ক্ষেত্রে কি হইতে পারে, ইন্টারনেট থাকতে পারে শুধুমাত্র এসকিউতে, কোনো প্রবলেম নাই, কারণ আমার যদি ব্যাংকের 500 ব্রাঞ্চ থাকে, আমি 500 ব্রাঞ্চে তো ইন্টারনেট দিয়ে পারবো না, আমার ইন্টারনেট থাকবে একটা দুইটা জায়গায়, রাইট? তো এসকিউতে ইন্টারনেট আছে। তাহলে আমি যদি এই এইচকিউ থেকে ইন্টারনেটের দিকে আমরা সবসময় দিব ডিফল্ট রাউট 0.0,
আর আমি যদি HQ থেকে ব্রাঞ্চে হাজারো ব্রাঞ্চ থাকে, আমার একটাই ওয়ে আছে স্ট্যাটিক রাউট অথবা ডাইনামিক রাউট, তাহলে এই পাশে দিব আমি স্ট্যাটিক রাউট। আর যেহেতু এই সাইট থেকে আমার ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে, এই ইউজার ইন্টারনেট দরকার, তাহলে এই তাকে আমি দিব ডিফল্ট রাউট আর দিকে HQ থেকে। তাহলে এ যদি ইন্টারনেটে যায়, আমার এখানে আসবে, এখানে এসে ইন্টারনেটে চলে যাবে। আর যদি আমার এই ইন্টারনেট যায়, এখানে সে দিক দিয়ে যাবে। যদি আমার ওয়ানের সাথে কমিউনিকেশন করতে চায়, এখানে এসে আসে টানেল দিয়ে তার কাছে কমিউনিকেশন করবে। এইট ইজ এ গোল, রাইট? এইরকম সিনারিও হবে। আমি একটা সিনারিও নিচ্ছি, আপনার বাস্তবিক ক্ষেত্রে 10টা 20টা 50টা 100 ব্রাঞ্চ থাকতে পারে। এইভাবে টানেল তৈরি করতে হবে। এখানে ক্লিয়ার? এই পয়েন্টটা আমরা একটা পোর্শন থেকে আপনি যেন 1000টা পোর্শন তৈরি করতে পারেন, ওইভাবে চিন্তা করতে হবে, রাইট? এনি ডাউট এই টেকনোলজিতে? কনফিউশন পড়ে? এখানে দেখে চিন্তা করেন কার কোনো ডাউট আছে কিনা। কোন ডাউট নাই, রাইট? মাঝখানে 172.16.30 হ্যাঁ, যেটা এটা আমি এটা আমি টানেলের পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক ধরে নিলাম। আমাকে এই যে টানেল, এটা তো একটা কেবল, রাইট? তার আইপি লাগবে না পয়েন্ট টু পয়েন্ট? তাহলে তার এখানে আমি যদি 172.16.1 দিব এখানে, আর 2 দিব এখানে, এইটার ভিতরে আমি এখন রাউটেড করাবো, ঠিক আছে, বুঝতে পারছি। রাইট? ওকে, তো এটাই আপনি যদি অনেকভাবে পড়েন যে নেট রাউট ইনক্রিপশন জিআর ইজ এ টানেলিং প্রোটোকল ডেভেলপ বাই সিসকো। এটা অ্যাকচুয়ালি সিসকো তৈরি করেছে সর্বপ্রথম, that allow the encryption of wide variety of network layer protocol inside point-to-point links. Point-to-point link এর ভিতরে আপনি এই টানেলিং প্রোটোকল কাজ করতে, এবং এটা ডেভেলপ সর্বপ্রথম সিসকো। এখন ওপেন স্ট্যান্ডার্ড অনেকে এটা সাপোর্ট করে। A GRE tunnel is used when packet need to be sent from one network to another network over the internet or an insecure network. তখন আমি জিআর এটা দরকার, ইনসিকিউর নেট, দুইটা কাজই লাগবে, রাইট? এখন আপনি এরকম করতে পারেন, ধরেন এইখানে আপনার একটা রাউটার আছে, আপনি ধরেন এইখানে আপনার ফাইবার দিয়ে কানেক্ট অনেক দূরে গেছে। আমি যদি চাই যে এখন কেউ যদি এখানে মডিফাই করে কোনোভাবে মেকানিজম করে, আমি যদি এর ভিতরে ট্রাফিকটাকে ইনক্যাপসুলেশন করে পাঠাই, প্রবলেম আছে বলো? আমরা জেডি করে টানেল করে পাঠাবো, যাতে ট্রাফিকটাকে ধরে কেউ ব্রেক করতে না পারে, হতে পারে। সবসময় যে আপনার মানে পাবলিক হইলেই পারে তা না, আমার প্রাইভেটের ক্ষেত্রে আমি রিপ্রেজেন্ট করতে পারি, কোনো প্রবলেম নাই, রাইট? Okay. Virtual tunneling create between the two endpoints, Cisco router and packet and sent through the GRE tunnel. It is important to note that packet traveling inside GRE tunnel are not encrypted. As GRE does not encrypt the tunnel but encapsulate it with GRE header. এটা কি বলতেছে মাথায় রাখবেন। এইটা হচ্ছে ধরেন আপনি রাউটার 1 থেকে রাউটার 2 তে একটা টানেল তৈরি করছেন। এখন এই টানেলটা আপনার হচ্ছে ইনক্রিপ্টেড, মানে ইনক্যাপসুলেশন। টানেলটা একটা টানেল, ইনক্যাপসুলেশন মানে এটাতে খুব ভালো করে আপনি প্যাকেট করলেন, একটা পাইপ তৈরি করলেন খুব শক্ত করে, যেখানে কেউ মানে এই পাইপটাকে কেউ ছিদ্র করতে পারবে না, ফলে পানি নিচে তো জানা টানেল অনেক হেভি থাকে না, কেউ ব্রেক করতে পারে না, এই টাইপের। কিন্তু এর ভিতর দিয়ে যে আপনার ট্রাফিক যাবে, ডেটা যাবে, এই ডেটা কিন্তু সে সিকিউরিটি দেয় না। এখন ধরে আপনি কর্ণফুলী টানেল তৈরি করছেন, রাইট? টানেল কিন্তু অনেক হেভি। এখন আপনি একা একটা গাড়ি দিয়ে টাকা নিয়ে যাচ্ছেন, এখন মাঝপথে 2টা গাড়ি দৌড়ে আপনাকে টাকা পয়সা নিয়ে চলে গেল চুর, রাইট? সেটা কি টানেল আপনাকে প্রটেক্ট করবে? নো। তাহলে আপনি যখন টানেলের ভিতরে ঢুকবেন, আপনার প্রটেক্ট আপনাকে নিয়ে যেতে হবে। আপনার যদি মনে হয় যে এই দিক দিয়ে ঢুকলে আমাকে চোর ডাকাত ধরতে পারে, সন্ত্রাস ধরতে পারে, তাহলে আপনার প্রটেক্ট আপনি নিবেন। আপনি আইদার হিউম্যান বেশি নিয়ে যাবেন অথবা পুলিশ প্রটেক্ট নিবেন, যা কিছু আপনার প্রটেক্ট আপনাকে করতে হবে। তাহলে একটা হচ্ছে টানেলিং প্রোটোকল, আরেকটা হচ্ছে এর ভিতর দিয়ে যে প্যাকেট যাবে, যে ডাটা যাবে, সেইটাকে আমাকে কি করতে হবে? এনক্যাপসুলেট করতে হবে। সেটা ডিফারেন্ট টেকনোলজি, এটা কিন্তু মিলাইলে চলবে না, রাইট? একটা হচ্ছে টানেল, জিআরই ইজ আ টানেলিং প্রোটোকল। তো টানেল হয়ে গেছে, এখন এর ভিতর যে প্যাকেট যাবে, ওই প্যাকেট আপনাকে কি করতে হবে?
প্রটেক্ট করতে হবে, ইনক্রিপ্ট করতে, দ্যাট ইজ কল ডিফারেন্ট প্রোটোকল, দ্যাট ইজ কল আইপিসেক। আইপিসেক ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি, আপনার প্যাকেটকে ইনক্রিপ্টেড করতে হবে বাই আইপিসেক, দ্যাট ইজ ডিফারেন্ট টেকনোলজি। এই দুটো জিনিস ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো এখানে একই জিনিস বলা আছে, এটা একটু দেখলাম হয়ে যাবে। তো এটা হচ্ছে জিআরই, আর্টিফিশিয়াল জিআরই ইজ এ টানেলিং প্রোটোকল ডেভেলপড বাই সিসকো সিস্টেম। এইটা আমি যে জিনিস বলতে চাচ্ছি, এটা হচ্ছে দ্যাট ক্যান increase the wide variety network layer protocol inside virtual point to point or point to multi point links over the internet। তাহলে পয়েন্ট টু পয়েন্ট কি? পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে যে আপনার রাউটার 1 একদম এইভাবে কানেক্টেড, আবার পয়েন্ট টু মাল্টি পয়েন্ট এটা থাকতে পারে। ধরেন এখানে আছে আপনার সার্ভিস প্রোভাইডার, এখানে আপনার লিংক আছে এইভাবে এইভাবে এইভাবে। এখন এইটা দিয়ে এইভাবে করা, এটা দিয়ে এভাবে করা, এটা দিয়ে এভাবে করা, মানে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, পয়েন্ট টু মাল্টিপ্লাই দুইটাই। আমরা এখানে কিছু জিনিস আছে আমরা পয়েন্ট টু পয়েন্ট করি, আবার অনেক সময় লাগে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। তাহলে জিআরই দুইটি সাপোর্ট করে, পয়েন্ট টু পয়েন্টও সাপোর্ট করে, আবার পয়েন্ট টু মাল্টি পয়েন্টও সাপোর্ট করে। আমরা যখন ডিএম ভিপিএন করি তখন দেখবো যে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট সাপোর্ট করে, আর নর্মাল সাইড টু সাইড ভিপিএন এ পয়েন্ট টু পয়েন্ট সাপোর্ট করে। তো জিআরই দুইটা ফ্লেভারই সাপোর্ট করে, পয়েন্ট টু পয়েন্ট এবং পয়েন্ট টু মাল্টি পয়েন্ট। ওকে, এগুলা আমরা দেখবো এখন। অ্যাকচুয়াল প্যাকেট কি হয়, যদি আপনার কোন একটা প্যাকেট আউটারে ঢুকে, ডেটা থাকে, আইপি থাকে, সোর্স ডেস্টিনেশন থাকে, যখন এটা বাহির হবে মানে ইনগ্রেস এবং ইগ্রেস হবে, তখন ডেটা আইপি এবং আরেকটা হেডার যোগ হয়, জিআরই হেডার যোগ হয়, রাইট? নতুন করে জিআরই হেডার যোগ, জিআরই হেডারটাই এনক্রিপশনেটেড। তো আমরা যদি এটা কনফিগার করি, কি কি স্টেপ অতিক্রম করতে হবে? স্টেপ 1, Step 1 create a tunnel interface SQ router and side 1 router using interface tunnel number command। তার মানে আপনার যদি দুইটা সাইট থাকে, এটা ধরেন সার্ভিস প্রোভাইডার, এটা হচ্ছে আপনার HQ, আমরা যে ল্যাব আছে, আর এটা হচ্ছে আপনার ধরেন ব্রাঞ্চ অথবা সাইট। তাহলে আমাকে টানেল ইন্টারফেস ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট এ টানেল ইন্টারফেস এইখানে ক্রিয়েট করতে হবে, আর এইখানে ক্রিয়েট করতে হবে উইথ টানেল নাম্বার কমান্ড দিয়া, রাইট? এখানে যেমন টানেল 10 দেই, এখানে টানেল 10 দেব। ম্যাচ রাখা এটা সেম হতে ম্যান্ডেটরি না, XYZ চেঞ্জ হলে সমস্যা নেই, আমরা দেখবো কোনটা বেস্ট প্র্যাকটিস। ওকে, 2 নম্বর, চয়েস এ সাবনেট টু বি ইউজ টু টানেল ইন্টারফেস। তো আপনি যে পয়েন্ট টু পয়েন্ট টানেল মানে একটা কেবল তৈরি করলেন, এর উপর দিয়া একটা কেবল তৈরি করলেন, এটাকে কেবল তো লাইক রাউটার টু রাউটার কানেক্ট হচ্ছে, তাহলে এখানে আইপি লাগবে না 1.1 এবং 1.2। তাহলে আপনাকে সেকেন্ড স্টেপে একটা সাবনেট চয়েস করতে হবে, যে আপনি এইখানে টানেলে কত আইপি দিবেন 1.1, আর এখানে আপনি দিবেন 1.2। স্টেপ 2। স্টেপ 3, কনফিগার দ্য সোর্স আইপি অ্যাড্রেস অফ দ্য টানেল ইন্টারফেস ইউজিং দ্য টানেল সোর্স ইন্টারফেস। মানে কি? মানে হচ্ছে এই যে আপনার এআইপিটা আছে, এইটা ধরেন 11.1 আর এখানে আছে ধরেন 12.1, এইগুলোর পাবলিক আইপি। এইটা হচ্ছে আন্ডারলে নেটওয়ার্ক। এইটা যদি না থাকে তাহলে টানেলে কোনো ভ্যালু নাই, টানেল ক্রিয়েট হবে না, রাইট? তাহলে টানেলকে বলতে হবে যে তোমাকে তো আমি আইপি দিছি, তোমার সোর্স হইছে এইটা, মানে এইটা যে পাবলিক আইপিটা আছে অথবা আইএসপি যে আইপিটা আপনাকে দিছে, এইটা সোর্স। আর ডেস্টিনেশন কোনটা? ওই যে যার সাথে করবেন, এইটা হচ্ছে ডেস্টিনেশন। এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে, টানেল সোর্স, টানেল ডেস্টিনেশন, রাইট? টার্নেল সোর্স অফ ইন্টারফেসও দিতে পারেন, টার্নেল সোর্স আইপি দিতে পারেন, কিন্তু এই রাউটারে বসে থেকে রিমোট রাউটারে দিতে হবে সবসময় টার্নেল ডেস্টিনেশন আইপি, এখানে ইন্টারফেস দেওয়া যাবে না। আবার এইখানে বসে থেকে টার্নেল সোর্স হবে এইটা, টার্নেল ডেস্টিনেশন হবে এইটা, টার্নেল সোর্সের ক্ষেত্রে আইপিও দিতে পারেন, ইন্টারফেসও দিতে পারেন, XYZ, রাইট? এটাকে ডিক্লেয়ার করতে হবে স্টেপ 3 তে এসে। ওকে, এটা স্টেপ 4 এ আমি ডেস্টিনেশন দিলাম, এখানে যে 3 হচ্ছে সোর্স, টার্নেল সোর্স, 4 হচ্ছে টার্নেল ডেস্টিনেশন ডিক্লেয়ার আমাদের করতে হবে। দেন 5 নাম্বার কি? কনফিগার দ্য রাউট, মানে আমার যে রাউটার 1 থেকে এইটা আমার আর এইটা আছে, এখন এখানে আমার 10 নেটওয়ার্ক আছে,
আর এইখানে আমার 20.0 নেটওয়ার্ক আছে। এখন আমার যে এই এখানে যাইতে হবে, রাউট করতে হবে না, তাহলে এইখানে এসে আমাদের রাউট দিতে হবে। এখান থেকে রাউট দেবো, এখান থেকে রাউট, দেন আমরা ভেরিফাই করব ইট উইল ওয়ার্ক, রাইট? তো আমরা সরাসরি কনফিগার করি, তারপর আমরা এখানে আসবো, দেখি হয় কিনা। ধরেন আমরা এটাই নেই, তাহলে প্রথমত কি করতে হবে, আমরা একটা একটা কনফিগার করি। কনফিগার আছে কি না নাই দেখি। ও, আচ্ছা, একবার রান করে দেই। কিছু নাই, আমাদের ফ্রেশ করে করতে হবে, তাহলে বোঝা যাবে, রাইট? কারণ ফ্রেশ করে করবো একবার। ওকে, তাহলে আমাদের লাগবে রাও HQ1, HQ1 কই আছে? HQ1, তো HQ1 কনফিগার করেন, enable config terminal hostname HQ01, রাইট? আমরা ফিজিক্যাল ভি বসাই দেই, ইন্টারফেস গিগাবাইট 0/0 IP অ্যাড্রেস, IP অ্যাড্রেস কত? 1.1.1.1 and 255.255.255.0, রাইট? আচ্ছা, আরেকটি ইন্টারফেস কত আছে? 0/1, এটা ল্যান ইন্টারফেস। আইপি অ্যাড্রেস কত আছে? 192.168.10.1, 255.255.255.0 and no shutdown, ডান। আচ্ছা, আর কি করতে হবে আমাদের? ও, আইপি বসা নাই, 0/1 রাইট এন্ড নো শাটডাউন। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু আমার এখানে আছে 2.2, এখানে রিচ করতে হবে, তাহলে এখান থেকে আমি একটা ডিফল্ট রোড দিয়ে দিই। এখন আপনার এনভায়রনমেন্ট ভিত্তিক, আপনি কি স্ট্যাটিক রোড রিচ করবেন না ডিফল্ট রোড রিচ করবেন, অথবা যদি আপনার ডাটা কানেক্ট করে তাহলে আইএসপি রিচ, তখন তো রাউটের দরকারই নেই, কারণ সেও আপনাকে রিচ করাই দিবে, রাইট? ওকে, এখন আমার HQ আমরা একটা ডিফল্ট রোডে দিয়ে দিই, আইপি আইএসপি দিকে আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 and 1.1.1.2, মানে আইসিতে 2 বসাবো, এই তো হয়ে গেল। এটা আপাতত ফিজিক্যাল, মানে আন্ডারলে নেটওয়ার্কের কাজ শেষ, আন্ডারলে নেটওয়ার্কের কাজ শেষ। এখন আমরা যাবো আইএসপি। আইএসপি দিয়ে কোনো কিছু কনফিগার লাগবে না, শুধু ইন্টারফেস আইপি দিবে। enable config terminal and hostname SP interface gigabyte 0/0 IP অ্যাড্রেস কত? 1.1.1.2 255.255.255.0 and no shutdown। আরেকটি ইন্টারফেস কত আছে? 0/1 0/1 এ আমরা আইপি দিব 2.2.2.2 and no shutdown, এটা ডান, শুধু আইপি বসাবো আমরা। দেন আমরা আসবো বিআর ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 1 এ কি আছে? enable config terminal hostname BR01 interface gigabyte 0/0 IP address কত? 2.2.2.1 255.255.255.0 and no shutdown। আর 0/, সরি, এটা তো 0/0 হবে না, 0/1 এ না, 0/1 0/0 0/0 তে আইপি অন্যটা হবে, 0/0 তে হবে 20.1
0/0 আইপি হবে 20.1 192.168.20.1 নো শাটডাউন। আর 0/1 এ আইপি হবে 2.1 ওকে এন্ড নো শাটডাউন। আমাদের কি করতে হবে এখন? একটা রাউট দিয়ে দিতে হবে, ব্যাক রাউট, রাইট? আইপি রাউট 0.0.0.0 0.0.0.0 2.2.2.2 রাইট? ওকে ডান। এখন আমরা রাউটার ব্রাঞ্চে বসে থেকে দেখবো আমরা যার সাথে টানেলটা তৈরি করবো 1.1.1 মানে এসকিউ এই পাবলিক এপিতে রিচেবল কিনা। তাহলে পিং দেন, পিং 1.1.1.1 রিচেবল হওয়া উচিত, না হলে ট্রাবলশুট করতে হবে। আচ্ছা আমরা দেখি আগে আইপি ঠিক বসাইছে কিনা। শো আইপি ইন্টারফেস ব্রিফ, এইখানে 1 হবে না, 1 হইতে হবে, রাইট? ওকে এখন পিআইএনজি পিং আপনি একটা দেখেন 2.2.2.1 নিজের আইপি 2.2.2 পারফেক্ট and 1.1.1.2 reachable, then 1.1.1 not reachable. ওকে এসো আমরা দেখি একটা আমরা রাউটটা দেখে যাই, তাহলে সেট ক্লিয়ার। শো রান আইপি রাউট, ঠিক আছে। তাহলে আমরা যদি এসপি দেখি, শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো এইখান থেকে পিং দেই 1.1.1.2 নিজেকে পিং পাচ্ছে এবং 1 কে পাচ্ছে না, পারফেক্ট। এখানে মানে বলেছি, তো আমরা এখানে যাই 0 ঠিক করি আমরা এইচকিউ শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো এটা আমরা আপই করি নাই। ওকে কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/0 নো শাটডাউন, পারফেক্ট। পারফেক্ট রাইট? এখন আপনি পিং দেন, পিআইএনজি পিং 2.2.2. কত 1 যায় কিনা? ইয়েস রিচেবল, রাইট? তার মানে আমার পাবলিকটি রিচেবল হয়ে গেছে, অথবা আপনার ঢাকা থেকে চিটাগাং রিচেবল হয়েছে, অথবা ঢাকা থেকে গাজীপুর রিচেবল হয়ে গেছে। ডান। এখন আমাদের উদ্দেশ্য কি এইখান থেকে এটা পাইতে হবে, অর্থাৎ তাহলে এটার আইপি হবে কত? ইউজার আইপি বসান, ইউজারের আইপি হবে আইপি 192.168. কত 10.10/24 and গেট হবে কত? সরি ওয়ান। ওকে আর এটাতে হবে 20 ডট, রাইট? এটা হচ্ছে 20 এবং এখানেও 20, পারফেক্ট। এখন আমি যদি 10 থেকে পিং দেই, আমার 10 আছে কোনটা? এটা পিআইএনজি পিং। ওই আইএসপি তে ওইখানেতে তো কোনো রাউট করা নাই, কারণ তো না ও দরকার নাই, আইসি রাউট কারণ ওটা তোমরা চেক দেওয়ার জন্য রাখছে আর কি। হ্যাঁ আমি তো রাউট দিয়ে দিলাম, আইসি তো রাউট দরকার নাই, রাইট? 192.168.20.10 মাইনাস এটাকে রিচেবল হইতে হবে, রিচেবল না। কখন রিচেবল হবে? এখন আমরা টানেল তৈরি করবো অ্যাপিটোর দিয়ে।
তাহলে টানেল তৈরির পূর্ব শর্ত হচ্ছে রাউটার 1 থেকে 2.2.2.1 ব্রাঞ্চের গেটওয়ে পিং কিনা, পিং আছে, এবং ব্রাঞ্চ থেকে আমার এইচকিউর গেটওয়ে রিচেবল কিনা 1.1.1 রিচেবল আছে। এটা হচ্ছে পূর্ব শর্ত। এখন আমরা টানেল তৈরি করব, রাইট? আচ্ছা, টানেল আইপি আমরা কত ধরবো? টানেলের আইপি আমরা ধরবো 172.168.172.1.2 এই জায়গায়, রাইট? আচ্ছা, তাহলে আমরা প্রথম এইচকিউ তে যাই, টানেল তৈরি করব এইচকিউ। এখন কিভাবে করবেন? একদম ভেরি ইজিলি, ধরেন এভাবে ইন্টারফেস টানেল, দেন আপনি এতগুলো টানেল তৈরি করতে পারবেন এখানে। তাহলে টানেল নাম্বার কি দিবেন? আপনি 10, 20, 30 দিতে পারেন, তবে বেস্ট প্র্যাকটিস আমি দেই ইন্টারফেসে যে আইপিটা দিব এইটিতে টানেল নাম্বার হবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং দেখলেও বোঝা যায় যে এটা। তাহলে আমি সবসময় এটা প্র্যাকটিস করি যে 172.16.11 এটা হচ্ছে কি, আমি ডট দিলাম না, কিন্তু 172.16.11 এটা হচ্ছে তার টানেলের আইপি, রাইট? সরি, টানেলের নাম্বার। এবং আইপি হবে কি, এবার দেন আপনি টানেলে ঢুকে গেছেন, এখন দেন আইপি অ্যাড্রেস সেম আইপি দেন 172.16.1.1 and 255.255.255.0 হয়ে গেল, রাইট? আইপি আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে কি করতে হবে? এখন এখানে বলতে হবে যে টার্নেল, এই অপশন, অনেকগুলো অপশন আছে, এক এক সময় এক এক দরকার লাগবে, তো আমাদের যেটা লাগবে টার্নেল, ধরেন মোড, টার্নেল মোড নরমালি বাই ডিফল্ট জিআরই থাকে, যেহেতু আমরা জিআরই করবো, অনেক টার্নেল মোড করা যায়, রাইট? বিভিন্ন সময় বিভিন্ন লাগে, আমরা করবো টার্নেল মোড জিআরই, বাই ডিফল্ট জিআরই থাকে, জিআরই এন্ড আইপি। ওকে, দেন আমরা দিব টার্নেল সোর্স। আমার টার্নেল সোর্স কত? 1.1.1। আপনি চাইলে আইপি দিতে পারেন, সরাসরি যে আইপি অ্যাড্রেস দিতে পারেন, অথবা আপনি টার্নেল সোর্স ইন্টারফেসে দিতে পারেন যে গিগাবাইট 0/0, যেটাই দেন। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস আপনি আইপি কল করেন। তো আইপি কল কত? সোর্স কত? 1.1.1.1 টার্নেল সোর্স, আর আমাদের পাবলিক আইপিটা দিব আর পাবলিক আইপি, রাইট? আপনি এবার টার্নেল ডেস্টিনেশন দেন, সরি, টার্নেল ডেস্টিনেশন। এইখানে কোনো অপশন নাই, অপশন একটি আছে 2.2.2.1 আপনার ব্রাঞ্চের পাবলিক আইপিটা, অথবা ডাটা কানেক্টর দিলে যে ডাটা কানেক্টর আইএসপি দিবে ওই আইপিটা, দেন আপনার এই পাস হয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা যদি দেখি যে শো রান, আমরা এই আমাদের টানেল, রাইট? এই পাশে টানেল আছে এটা। তাহলে এটা কি কপি করেন, কপি করে এই নোটপ্যাডে বসান। তাহলে এইখানে যদি আমরা দেই যে 2 টানেল নাম্বার, এবং আইপি হবে এখানে 2, এবং উপরে হয়ে যাবে এইটা, আর এখানে হয়ে যাবে এইটা, রাইট? যদি আমরা দেখি, আমরা স্কিপ ভাইস ভার্সা আর কি। স্কিপ করে দিলাম, এসা তো হয় নাই, রাইট? তার টানেল সোর্স তো এটাই, ওইদিকে পাবলিক, আর টানেল ডেস্টিনেশন আমার এইচকিউ। দেন আপনি এটা কপি করেন, আমরা স্কিপ করে নিলাম, এইটা জাস্ট আমরা দিয়ে দিব হচ্ছে বিআর এর ব্রাঞ্চ রাউটারের উপরে। তাহলে দেবো আমরা BR1 and config terminal and done। এখন আপনি দেখেন এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখন এই হলো আপনার টানেল ইন্টারফেস, টানেল নাম্বার এত 172.16.1.2 এবং আইপি এত, এবং আপ হয়েছে। এখান থেকে পিং দেন আগে, ইআইএনজি পিং, এটা হচ্ছে নিজের আইপি, নিজেকে নিজে পিং পাচ্ছে, এবং 1 হচ্ছে অপোজিট, এই 1 পিং পেতে হবে, পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেল। এখন এখান থেকে যখন কোনো ট্রাফিক যাবে, এখন কিন্তু আর 1 বা 1.1.2 দিয়ে আসবে না, সরাসরি এখানে যাবে, এইটার উপর দিয়ে ট্রাফিক যাবে। তাহলে কি করতে হবে? এইখান থেকে আপনাকে স্ট্যাটিক রাউট দেন, রাইট? কার দিকে যাবেন? স্ট্যাটিক রাউট দেন। আচ্ছা, কিভাবে? ধরেন আমরা যাবো হলো 10 এর দিকে, তো কনফিগ টার্মিনাল আপনি দেন হচ্ছে রাউটার আইপি রাউট, রাইট? আইপি রাউট
192.168.10.0 থেকে যাব সাবনেট মাস্ক 255.255.255.0 নেক্সট অফ কি আছে 172.16.1.1 রাইট নেম HQ আর 01 এই তো এটা দিয়ে দিলাম আচ্ছা এবং আমি ঠিক এটা রিভার্স করব এটা হচ্ছে আমার এখানে অথেন্টিকেশন কি দিয়ে করলো, মানে কোনো ইউজার পাসওয়ার্ড লাগবে না এরকম? না কিছু লাগবে না টানেল ও নিজেই ওই ইনক্রিপশন প্রোটোকল ও তার টানেল কাছে সেভ করে ফেলছে এটা একেবারে হ্যাক হতে পারে না কোনো কারণে? কোনটা? পাবলিক আইপি জানলো তারা, সে যদি এখান থেকে না লাভ হবে না মানে আপনি ট্রাফিক ধরতে পারবে আপনার পাবলিক আইপি জানলে সব ট্রাফিক ধরতে পারবে ট্রাফিক ধরতে পারলে ট্রাফিক ইনক্রিপশন হবে না ওইটা তো আইপি সিক দিয়ে করতে হবে এখন টানেলটা সিকিউর হচ্ছে তো নরমাল এখন তো ট্রাফিক টানেল দিয়ে যাবে পাবলিক ধরলে কেউ ধরতে বুঝতে পারবে না যে কি দিয়ে ট্রাফিকটা যাচ্ছে আপনার ট্রাফিক তো আর অন দিয়ে যাচ্ছে না যাচ্ছে না। ট্রাফিক টানেল ইন্টারফেস দিয়ে যাচ্ছে লজিক্যাল ইন্টারফেস দিয়ে যাচ্ছে এটা হবে আমার ধরেন VR আর 01 এইখানে হবে 2 তে যাবে এইখানে হবে আপনার 20 জন্য রাউট দিয়ে দিলাম হয়ে গেল সরি 192.168.20.0 ও আমি বিয়ারে আছি ওকে এটা বল হচ্ছে আমরা যাব হচ্ছে HQ কনফিগ টার্মিনাল HQ তে রাউট দেব হচ্ছে ধরেন এইখানে BR 01 এইখানে হয়ে যাবে হচ্ছে 2 এইখানে নো দিয়ে পরে করতেন নাকি আগেটা একটা কমান্ড তোমরা দিয়ে ফেলছি? না ওটা এটা তো দেই না বেশি হচ্ছে দেখি সমস্যা না এটা তাহলে আমরা রাউট দেখে নেই কয়টা পড়ছে আমার এখানে ঠিক পড়ছে শো রান সেকশন আইপি রাউট তাহলে ডিফল্ট রাউট আছে আমার আইসি দিকে থাক সমস্যা নাই আর আমি রাউট দিচ্ছি 192.120 দিকে যাবে এবং কার কাছ দিয়ে আপনার টানেল দিয়ে যাবে রাইট পারফেক্ট আর ব্রাঞ্চে যদি আসি আমরা বিআর এখানে রাউট ঠিক করছে কিনা দেখে নেন তোমার 10 হবে না এখানে? দেখি শো রান আইপি রাউট তাহলে আমার ব্রাঞ্চ থেকে 10 এর দিকে যাবে তাহলে ব্রাঞ্চ থেকে তো 10 এর দিকে যাচ্ছে রাইট ব্রাঞ্চ থেকে 10 এর দিকে যাবে এবং টানেল আইপি 16.1 পারফেক্ট এখন আপনি যে এটাতে যান এটাতে যে বিপিসি এখন অলরেডি পিং শুরু হয়ে গেছে কোথায় কোথায় গেছেন 20 তে এবং এইখানে যদি আপনার ট্রেস দেন তাহলে বুঝতে পারবেন কার দিয়ে ট্রাফিক যাচ্ছে TRACE ট্রেস আপনি এটাই দেন দেখেন কার দিয়ে যাচ্ছেন প্রথম সে তার গেটের কাছে গেছে তারপর 172.16.1.2 এর কাছে গেছে সে রিচেবল হয়ে গেছে তার মানে আমার ট্রাফিক প্রপারলি কি দিয়ে যাচ্ছে টানেল দিয়ে যাচ্ছে রাইট এখন যদি আমরা এখানে ডিবাগ দিয়ে চলে কিনা ডিবাগ আইপি জি ডিবাগ ডিবাগ ইন্টারফেস টানেল কত 172.16.1 ওকে ওকে আমরা আবার হিট দেই
হিট করে নাই, রাইট? ওকে, নিন এটা আনবিভাগ হল। ওকে, এখন আমরা যদি এই পাশে যাই, এপিসিতে যাই, পিসি এখান থেকে পিং দেন পিআইএনজি পিং 192.168.10.10 ইটস রিচেবল। এন্ড যদি ট্রেস দেন TRACE ট্রেস এটা দেন, তাহলে আপনাদের ট্রাফিকটা টানেল দিয়ে যাচ্ছে 172.16.11। কিন্তু এসপার ডায়াগ্রাম কি আছে, আন্ডারলাইনের কি আছে, নরমালি 2 দিয়ে যাওয়ার কথা, কিন্তু 2 দিয়ে গেছে নো, এখানে এক আছে নো, সে সরাসরি একটা হোপ পারেছে। অর্থাৎ আপনি যখন টানেল তৈরি করবেন মাঝপথে হাজারো হোপ থাকতে পারে। ধরেন আপনি এই এইচকিউএস এ বাংলাদেশে আপনার একটা ব্রাঞ্চ আছে ইউএসএ তে, কোনো প্রবলেম নেই, একটা হোপই দেখাবে। কিন্তু আসলে কি একটা হোপ? নো, মাঝখানে হাজারো হোপ থাকতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি পাবলিকের উপর দিয়ে আপনি প্রাইভেট পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক তৈরি করে দিবেন, একটা হোপ থাকবে শুধু। দ্যাট ইজ কল্ড জিআরই। এবার বলেন এখানে কার কি কোয়ারি আছে? বা এখানে একটা জিনিস একটু ভুলে যায় আর কি, যে আন্ডারলে ওভারলে একটা ছিল, এটা আসলে clear করে বলুন। আন্ডারলে হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক সবসময়। তাহলে ফিজিক্যাল নেটওয়ার্ক কি? 10 ডট যেটা ছিল পাবলিক আইপি ছিল। ফিজিক্যাল কিছুই করেন নাই, আপনি আইএসপির সাথে কন্ট্যাক্ট করছেন। তাহলে আইএসপির সাথে কন্ট্যাক্ট করছেন, এই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এইটি আন্ডারলে। এইটা ছাড়া ধরো আমার আইএসপি মাঝে নাই, এই কেবল নাই, তাহলে কি এই এসকিউ থেকে ব্রাঞ্চে কোনো টানেল তৈরি করা যাবে? না না। তাহলে আন্ডারলে হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি প্রপার থাকে, আমি এইচকিউ থেকে ব্রাঞ্চ পর্যন্ত রিচেবিলিটি কারেক্ট থাকে, তাহলে কেবল আপনি টানেল তৈরি করতে পারবেন। দ্যাট ইজ কল ওভারলে। ক্লিয়ার? ওভারলে হচ্ছে লজিক্যাল নেটওয়ার্ক, আর আন্ডারলে হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্ক। ফিজিক্যাল ওয়ানে যে আইপিটা বসাইছি বা যে কানেকশনটা দিছি, এটা হচ্ছে আন্ডারলে। আন্ডারলে। হ্যাঁ, আর এই আন্ডারলের উপরে কাজ করতেছে কি ওভারলে, যেটা জিআরই। যে লজিক্যাল নেটওয়ার্ক যেটা করছে ওটা হচ্ছে কি আপনার ওভারলে। আর ওভারলে কোনো ভ্যালু নাই যদি আন্ডারলে ঠিক না থাকে। এখন আমি যদি এইটা ডাউন করে দিই, আমার টানেল ঠিক থাকবে? না, কাজ করবে না। কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আন্ডারলে ডাউন। আন্ডারলের উপরে ডিপেন্ড করেই তো কাজ করতে। হ্যাঁ, ওটা সব লজিক্যাল। জাস্ট ইমাজিন করতেছি আমরা, আমার ফিজিক্যাল ইনস্ট্যান্স না থাকলে লজিক্যাল কোনো দাম নাই, আছে? বুঝতে পারছি। এখন যদি আমরা এখানে যান, দেখেন আমার পার্ট বাই পার্ট কনফিগার করা আছে। আপনি এসকিউ তে কি কি করবেন, রাউটার সব দিবেন, ইন্টারফেস আইপি বসাবেন, সাইটে কি করবেন, একদম পয়েন্ট টু পয়েন্ট সব দেওয়া আছে। জাস্ট কপি পেস্ট করলে হয়ে যাবে বোঝার জন্য। টানেল তৈরি করার জন্য কি কি করবেন সুন্দর করে দেওয়া আছে, এবং টানেল তৈরি করার জন্য ওই সাইডে কি করব। এটার জন্য কি দুই পাশে কি ডিফারেন্ট নেটওয়ার্কই থাকা লাগবে, ল্যান নেটওয়ার্ক? হ্যাঁ, 100%। এখন এখন আমার যে মাল্টি ব্রাঞ্চ যেটা জিআরই সাপোর্ট করে, ওইখানে যদি একই রকম ব্লকেরই আইপি থাকে, হবে না, কমিউনিকেশন হবে না। আপনি প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করবেন, আপনি এজ এ আপনি একটা কোম্পানি এক্স বা ওয়াই, আপনি তো সেম ব্লক দুইটা ইউজ করতে পারেন না। সম্ভব? ইট ইজ পসিবল না। আবার এটা ডিফারেন্ট কেউ ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নাই, প্রাইভেট, রাইট? আপনি তো পারবেন। এখন এটা নরমালি আপনি আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটায় যে এখানে আমার একটা রাউটার আছে, আমি এই ইন্টারফেসে 10.1 কনফিগার করছি, আরেকটা ইন্টারফেস আছে, এখানে কি 10.1 পসিবল? ইট ইজ পসিবল? না, এটা সম্ভব না। তাহলে এইটা যদি সম্ভব না হয়, তাহলে এইখানে তো আপনারই একটা নেটওয়ার্ক, এইটা আপনারই প্রপার্টি। তাহলে এইখানে আপনি যদি 10 ডট দেন, তাহলে আপনি যদি এইখান থেকে পিং দেন 10 ডটে যাবো, তো 10 ডট সেখানে পেয়ে যাবে, তো সেখানে এখানে আসবে, বসাইতে পারবেন। কিন্তু এই ইউজার যখন বলবে যে এসকিতে যাবো, তো এসকিতে আছে কি 10 ডট, রাইট? তাহলে আপনি এখানে বসে বলতেছে 10 ডটে যাবো, সে কি এটা পারবে? না, এটা হবে না তো। তাহলে আপনি যদি প্ল্যানই ভুল করেন, তাহলে কমিশন কি হবে? চিন্তা করার কোনো ওয়ে নাই, এটা আমার চিন্তা করতে কোনো ওয়ে নাই। আমি এইখানে টেন দিলাম, আমি এখানে টেন দিলাম, এখন টেনের বলতেছি টেনের কাছে সার্ভিস নিয়ে আসো। তো দ্যাট ইজ এটা মনে হয় যে ইউআইপি দিয়ে করা যায় মনে হয়, ওই যে মানে এটা হচ্ছে লেয়ার 2 বানায় ফেলে আর কি পুরো টানেলটাকে। না, সেটা ডিফারেন্ট থিং। আপনি যদি চিন্তা করেন যে আমি L2 VPN করব, যে আমার এই সফটওয়্যার একটা সুইচ,
এসব হচ্ছে সুইচ। সুইচ তো ডিফারেন্ট। যদি এটা সুইচ হয় তাহলে তো আপনি এমনিতে না রাউটিং করতে পারতেছেন না। এখানে যদি আপনি 10.10 আইপি বসান, এখানে 10.10 আইপি বসাইতে হবে, রাইট? যদি এটা সুইচ হয়, তাহলে আপনি যদি এটা সুইচ তৈরি করে ফেলেন, L2 VPN করেন, তাহলে তো আপনি একই নেটওয়ার্কে হয়ে গেল, তাহলে তো কোনো প্রবলেম নাই। সেটা ডিফারেন্ট থিং। আপনি যদি L3 চিন্তা করেন তখন তো পারবেন না, রাইট? না না, L3 তে পারা যায়, L2 করে যে ইউআইপি করে রাইট। করে। না, ওইটা তো আপনি করতেছেন L2 VPN, আমরা তো L2 VPN করতেছি না, আমরা হচ্ছে L3 VPN, রাইট? জি জি জি, না ঠিক আছে, জি না, আমার মনে হয় উনি বলছিল যে করা যাবে কিনা। হুম। আচ্ছা, সবাই কি পয়েন্টটা ক্লিয়ার? মানে জিআরই তে কোনো প্রবলেম আছে কারো? জিআরই ক্লিয়ার হবে। আচ্ছা, এখন দেখেন, যদি আপনি এখন টেস্ট দেবেন, পিং দিবেন, আমরা যেভাবে টেস্ট করছি একদম পারফেক্টলি টেস্ট করতে পারছি। তো এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার জিআরির ভিতর দিয়ে ট্রাফিক যাচ্ছে, কোনো প্রবলেম নাই, কিন্তু জিআরই কিন্তু একটা টানেল, মাথায় রাখি, এটা যেটা উদাহরণটা দিলেন কর্ণফুলী টানেলের সাথে, তাহলে এইটার ভিতর দিয়ে যে প্যাকেটটা যাচ্ছে এটা ওপেন, এটা কোনো মানে সিকিউরিটি নাই। এখন কেউ যদি জিআরই ব্রেক করে, হ্যাঁ, এই ট্রাফিকে ধরে, তাহলে কিন্তু সে মডিফাই করতে পারবে, দেখতে পারবে, সো এটা রিস্কি। তাহলে আমরা কি করি, এখানে সিকিউরিটি ইনশিওর করি যে আমার রাউটার 1 থেকে ব্রাঞ্চ HQ থেকে যখন ট্রাফিকটা আমার কোথায় যাবে, ব্রাঞ্চে যাবে, তাহলে আমাদের সিনারিও এরকম, এটা হচ্ছে আমার HQ, এটা হচ্ছে আমার পাবলিক নেটওয়ার্ক, এটা আমার কান্ট্রিতে কান্ট্রি থাকতে পারে, কান্ট্রি ডিফারেন্ট থাকতে পারে, যেখানে থাক সমস্যা নেই। এটা হচ্ছে আমার ব্রাঞ্চ, এখন এখন যে প্যাকেটটা আছে, এই প্যাকেটটা এর ভিতরে লেখা আছে হাউ আর ইউ, একদম সেম হাউ আর ইউ যাচ্ছে। এবং কেউ যদি এখানে বসে থাকে ম্যানুয়াল মিলে অ্যাটাক করে ধরে এই প্যাকেটটা, সে দেখতে পাবে হাউ আর ইউ লেখা, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা চাচ্ছি না। তাহলে কি করতে হবে, এইটাকে যখন আমার এই টানেলের ভিতর দিয়ে যাবে, তখন এটা হিব্রু ভাষা হয়ে যায়, ফর এক্সাম্পল, অর্থাৎ এক্স ওয়াই আই সিম্পল, রাইট, হ্যাশ ডলার এক্সেস, এই টাইপের কিছু একটা ইনক্রিপ্টেড হয়ে যাবে। যখন মাঝপথে কেউ দৌড়বে, এইটাকে কেউ ব্রেক করতে পারবে না। ইট ইজ এখন অনেক ধরনের টেকনোলজি ইউজ হচ্ছে ইনক্রিপ্ট করার, ডাটা ইনক্রিপ্ট করার জন্য, যেটা আসলে ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল টু ব্রেক, রাইট? যেমন একসময় ছিল MD5, এটা ব্রেক করতে পারছে অনেকে, এবং এটা ইউজ হচ্ছে না। এরপরে যে MD5 এর পরে আপনার শাল ড্যাশ, ট্রিপল ড্যাশ, এই অনেক ধরনের মেকানিজম চলে আসছে। আপনি অনেক হার্ড করে এটাকে ইনক্রিপশন করেন, আপনি নর্মালি এটা গাণিতিক প্রসেসে ভাঙে, আপনি যদি সুপার কম্পিউটার বসান, তাহলে 1000 মনে হইতে পারে আপনার 12 বছর, 14 বছর, 15 বছর পরে আপনি একটা রেজাল্ট পাবেন। যদি আপনি এটাকে মানে এই যে যতগুলা সিকোয়েন্সেস আপনি এটাকে ব্রেক করবেন, তাতে থেকে আপনি রিড করতে চান, আপনার হিউজ টাইম দরকার। সো এই জন্য অনেকে বলে যে ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। তাহলে আমাদের পরের ভিশন হচ্ছে যে আমরা যখন HQ থেকে ব্রাঞ্চে অথবা ব্রাঞ্চ থেকে HQ তে ট্রাফিকটা আমরা ট্রাভেল করাবো, আমার ট্রাফিকটা অ্যাকচুয়াল প্যাকেটটা যদি ইনক্রিপশন হয়, দ্যাট ইজ কল্ড টেকনোলজি IPsec, রাইট? এই জন্য আমরা অনেকে বলি জিআরই ওভার IPsec, অথবা আমরা বলি IPsec ওভার জিআরই, অর্থাৎ জিআরই এর উপরে IPsec করব, অথবা IPsec এর উপরে জিআরই করব, রাইট? দুইটি আমার সিকিউর। তাহলে এখানে আপনার যদি IPsec করেন, তাহলে জিআরই লাগবে, আর জিআরই কে যদি ট্রাফিক ইনক্রিপশন করতে চান, তাহলে IPsec লাগবে, যেভাবে নামবেন। এখন যদি আমরা IPsec করতে চাই, রাইট, তাহলে এই জিনিসগুলো আপনাকে ইনশিওর করতে হবে। আমরা কি ভাই জিআরই এর উপরে আইপি চেক করব, এই তো? হ্যাঁ, তো এখন এখানে অনেক কিছু আছে, এটা আসলে সিসিএমপি সিকিউরিটি একটা মডিউল আছে, SVPN, ওইখানে আমরা হিউজ ডিসকাস করি আপনার ইনক্রিপশন মেকানিজম নিয়ে, যেমন আইসিএমপি কি, ড্যাশ কি, ট্রিপল ড্যাশ কি, শা কি, পিসিআর কি, অনেকগুলো জিনিস আছে আপনার এখানে। তো নর্মালি যদি আমরা বেস্ট প্যাকেজ যেটা করি, এটা দেখায় দেই, আমরা মাথায় রাখবো। তো এখানে কয়েকটা ভাগে কাজ করতে হবে। প্রথম হচ্ছে একটা ক্রিপ্টো, এটা একটা প্রোটোকল, ইনক্রিপশন প্রোটোকল, ক্রিপ্টো। জিআরই যেমন টানেলিং প্রোটোকল, ঠিক ক্রিপ্টো হচ্ছে ইনক্রিপশন প্রোটোকল, ডাটা ইনক্রিপশন প্রোটোকল। তো একটু সেলফ স্টাডি করবেন। ক্রিপ্টো ইজ আ
এর একটা কমান্ড এন্ড পলিসি 5। এই 5টা অনেক কিছু ভ্যারি করে, রাইট? এখানে আপনার মানে কত বিটের কত বাইটের আমরা করতেছি, এখানে ওকে ভ্যারি করে, যেমন পলিসি 5 এ দেয়। দেন ইনক্রিপশন। ইনক্রিপশন আপনি কি দিয়ে করবেন? এইটা তো টার্নেল আপনার মানে কি, এটা তো ডাটা ইনক্রিপ্টেড না, এটা হচ্ছে ফেজ 1, অর্থাৎ তারা নিজেদের ভিতরে যে ট্রাফিকটা যে যাবে, ট্রাফিক ইনক্রিপশন করবে, নিজেদের ভিতরে একটা প্রথম টার্নেল তৈরি করবে, ইনক্রিপশন টার্নেল, যে এইটা দিয়ে আমি সার্ভার একটা ফ্রিকোয়েন্সির মতো। তো এইটা আপনি কোন মেথডে করবেন ইনক্রিপশন? আমি ট্রিপল ড্যাশে করব। তো এই ট্রিপল ড্যাশটা নাথিং, এটা হচ্ছে বেলো, যে আমার যে ট্রাফিকটা আছে, আমি যে লিখছি হাউ আর ইউ একটা ওয়ার্ড, এটা কত বিটের, এটা হতে পারে 256 বিটের, এটা হতে পারে তারও বেশি বিটের, 1500 বিটের, 1400 বিটের, রাইট? যে কত বিটের করব, এগুলা ইনক্রিপশন মেকানিজম অনেক আছে, এই ড্যাশ, ট্রিপল ড্যাশ, এএস অনেকগুলো আছে, এগুলা একটু একটু পড়তে হবে কোনটা কত বিটের। তাহলে ধরেন এটা বেস্ট প্র্যাকটিস, আমরা ট্রিপল ড্যাশ করতে পারি। আচ্ছা, দেন হ্যাশ মেথড। হ্যাশ কি? হ্যাশিং হচ্ছে যে আপনার ট্রাফিকটা কোনো ধরনের ইয়া হচ্ছে কিনা, মডিফাই হচ্ছে কিনা। তাহলে হ্যাশ মেকানিজম কি, আপনি এমডি5 ইউজ করতে পারেন, অন্য কিছু ইউজ করতে পারেন, অনেকগুলো প্রোটোকল আছে এখানে, এমডি5 ইউজ করলাম। দেন অথেন্টিকেশন। অথেন্টিকেশন কি? প্রিশিয়েট। এই প্রিশিয়েট কিটা আপনার দুই পাশে সেম থাকতে হবে, অর্থাৎ প্রিশিয়েট মানে কি, পূর্বে শেয়ারকৃত, দুই পাশে সেম হইতে হবে। দেন গ্রুপ 2। এই গ্রুপ 2টা একটা ভ্যালু, আপনি গ্রুপ 2 একটা ভ্যালু আছে, কত বিটের কত বাইটের লাইফ টাইম, এটা বেশ কিছু দিতে পারেন। দেন দ্বিতীয় স্টেপে আপনাকে ক্রিপ্টো, এটা হচ্ছে আপনার, এবার আপনি ইয়া শুরু করছেন, আপনি অ্যাকচুয়াল ডাটা ইনক্রিপশন শুরু করছেন। ক্রিপ্টো ইজ अगेन দি কি, দেন একটা কি দিবেন, এই কিটা দুই পাশে ম্যাচ করতে হবে, ফর এক্সাম্পল সিসকো। দেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার রিমোট সাইটের অ্যাড্রেস। আপনি চাইলে যে এটা আপনার এইচকিউ, এইটা আপনার সার্ভিস প্রোভাইডার, তো এইখানে টাইপ আছে না আমাদের 2.1, এখানে টাইপ থাকতে পারে 3.1। এখন আপনার সাথে কে ট্রাফিক এক্সচেঞ্জ করতে পারবে, আপনি তার আইপিটা দৌড়ে দিতে পারেন, যে আমি এটা দৌড়ে দিলাম। এখন আপনি এটা যদি দৌড়ে দেন, এখন আপনার 500 ব্রাঞ্চ আছে, তাহলে তো এই লাইনটা 500 লাইন লিখতে হবে, 500 লাইন লিখতে হবে, রাইট? 1000 ব্রাঞ্চে 1000 লাইন লিখতে হবে। এই জন্য আমরা অনেক সময় অনেক লাইন হলে এখানে 00 দিয়ে দিই, আর আপনার সময় থাকে তাহলে আপনি এটা দৌড়ে এখানে দিতে পারেন। পাবলিক আইপিটা হবে এখানে? হ্যাঁ, এটা পাবলিক আইপি হবে, এই পাবলিক আইপি। দেন কি যেটা সিসকো, এটা কি আমরা কি পাসওয়ার্ড হিসেবে দিব? এটা একদম ক্রিটিক্যাল পাসওয়ার্ড দিবেন, একদম কেউ যাতে এডিট করতে না পারে, 10-20 ক্যারেক্টারের। আচ্ছা, দেন হচ্ছে ক্রিপ্টো আইপিসেক ট্রান্সফর্ম সেট। একটা ট্রান্সফর্ম সেট তৈরি করতে হবে, দেন একটা নাম দিবেন, এটা হচ্ছে কমান্ড, এটা প্রোটোকল, এটা হচ্ছে আইপিসেক ট্রান্সফর্ম। আইপিসেক ট্রান্সফর্ম সেট মানে আপনি ট্রাফিকটাকে ইনক্রিপশন করবেন, অ্যাকচুয়াল ডাটাটাকে, এটার নাম। দেন দেখেন এইগুলো হচ্ছে মেকানিজম, আপনি ইএসপি করছেন, ট্রিপল ড্যাশ করছেন, ইএসপি করছেন, এমডি5 করছেন, ইসপি করছেন, মানে কতগুলো প্রোটোকল আপনি ইউজ করছেন, এই প্রোটোকলে আপনার অ্যাকচুয়াল ট্রাফিকটাকে সে প্রটেক্ট করবে। এইটা যদি কেউ ভাঙতে চায়, হিউজ মেকানিজম দরকার, ইট ইজ নট পসিবল অন কাইন্ড। ওকে, দেন মোড ট্রান্সপোর্ট। এই হলো আপনার কি হয়ে গেল, আপনার ট্রাফিক ইনক্রিপ্টেড হয়ে গেল। এখন কি করতে হবে, একটা ক্রিপ্টো প্রোফাইল তৈরি করতে হবে। তাহলে আমি লিখলাম ক্রিপ্টো আইপিজে প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল নাম। দেন আমি এটাকে কল করব সেট সিকিউরিটি অ্যাসোসিয়েশন, লাইফ টাইম দিলেন। দেন সেট ট্রান্সফর্ম সেট, এই যে এটাকে কল করছেন এখানে, এই যে ট্রান্সফর্ম সেট তৈরি করছেন না, সিসিএনপি, এই সিসিএনপি এখানে কল করছি। তার মানে কি, মানে হ্যাশ অ্যালগরিদমটাকে সেট হ্যাঁ হ্যাঁ করলাম। হ্যাঁ, এই হ্যাশট্যাগটাকে আপনি এখানে সেট করে দিলেন প্রোফাইলে। আচ্ছা, দেন টার্নেলের ভিতরে ঢুকে কল করবেন হচ্ছে এই প্রোফাইলটা, এই ইনক্রিপ্ট হয়ে গেল। টার্নেল প্রোটেকশন, টার্নেল কি দিয়ে প্রোটেকশন করব, প্রোটেকশন করব আইপিসেক দিয়ে। প্রোফাইল কোন প্রোফাইলটা, এই প্রোফাইলটা, রাইট? আচ্ছা, তো এটা আপনি ধরেন, আমরা যদি এটা করি, এটা আপনি চাইলে এখান থেকে জাস্ট কপি করেন, কপি করে দেন। ভাই এই টানেলটা তো ভিআরপি এর মতো করা যায় না ভাই? জি, ভিআরএফ ইউজ করে? হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এটা তো আমাদের দেখাবেন ভাই? না, সো আমাদের
এইখানে আপনি HQ তে দেন কনফিগ টার্মিনাল, রাইট? কোনো এরর মেসেজ আছে? নাই। তাহলে এখন দেখো টানেল কিন্তু ডাউন হয়ে গেছে, টানেল ডাউন আছে, রাইট? দেখেন আপনি পিং আছে কিনা, দেখেছি। ও টানেল, ও সরি, আমাদের একটা জায়গায় ভুল হয়েছে, একটা জায়গায় ভুল হয়েছে। এটা হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমাদের নতুন একটা টানেল তৈরি হয়ে গেছে, রাইট? এইটা আমাদের তো এইটা, রাইট? এটা ডিলিট করে দেন। কনফিগ টার্মিনাল, নো ইন্টারফেস টার্নেল, এইটা যেটা হচ্ছে আমাদের টানেলটা হচ্ছে এইটা, এখানে 172.16.1.1 তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে এসকিউ সাইটে থেকে, এসকিউ, রাইট? ইয়েস। এখন দেখেন টানেল আপনার ট্রাফিক বন্ধ হচ্ছে কিনা, রাইট? ট্রাফিক বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হচ্ছে? কারণ আপনার ডেস্টিনেশন মিস করতেছেন অপোজিট সাইডে। তো এখন এখানে আপনি অনেক কিছু ভেরিফাই করতে পারেন। ভেরিফাই কমান্ড কি আছে? এখানে হচ্ছে শো কিপ টু পিসিকেবি আছে, শো কিপ টু আইপিসিকে আছে, শো কিপ টু ইঞ্জিন কানেকশন অ্যাক্টিভ। ওকে, দেখি শো কিপ টু, রাইট? শো কিপ টু, শো কিপ টু কি দেখতে পারি? আমরা অনেক কিছু আছে, আমরা দেখবো হচ্ছে শো কিপ টু ISMPSA, এখানে আপনি ব্যবসা করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, এটা হচ্ছে আপনার সোর্স, এটা হচ্ছে নো স্টেট এবং 0 অ্যাক্টিভ, রাইট? আর এটা হচ্ছে এসএ ডিটেলস, ডিটেলস দিলে 0 কিছু নাই, রাইট? ইঞ্জিন এত অ্যাক্টিভ আমরা কিছু জানি, দেখে নিই। এসএ শো কিপ টু ইঞ্জিন কানেকশন অ্যাক্টিভ, ইঞ্জিন কানেকশন অ্যাক্টিভ। কোনো কানেকশন অ্যাক্টিভ নাই, রাইট? অ্যাক্টিভ নাই। আর আমরা যদি ডিবাগ দেই, ডিবাগ ক্রিপ্টো সেকেন্ডারি, ওকে, দিয়ে রাখেন ডিবাগটা, ডিবাগ ক্রিপ্টো সেকেন্ড। এখানে অনেকগুলো আছে, আমরা একটাই দেখি। আপনি অনেকগুলো ডিবাগ আপনি দিতে পারেন। আমরা কি আছে এখানে, কি দিতে হবে রিড করলে বুঝতে পারবেন যে রিটাস্পেটিং ফেজ 1 এমও স্টেট এত, এবং এখানে হচ্ছে ইসএমপি স্টিল বান্ডেলিং অ্যাটাচ নিউ আইপি সেক রিকোয়েস্ট টু এত রিমোটেস এত। এটা হচ্ছে যে এখানে দেখেন এরর প্রসেসিং এসএ রিকোয়েস্ট ফেল টু ইনিশিয়েট এসএ, মানে তারা ফেল করতে, কেন ফেল করতেছে? কারণ সে যখন তাকে রিপ্লাই করতেছে, রিকোয়েস্ট করছে, সে রিপ্লাই দিচ্ছে না, রাইট? তো এখন আপনি এটাকে একটু মডিফাই করে দেন। এটা হচ্ছে আপনি এখানে আসেন, এইখানে আপনার টার্নের নাম্বার হবে এখানে 2, আর এটা কপি করে ছেড়ে দেন, কপি। তো এখানে যে আমি যে পাসওয়ার্ডটা দিলাম, এটা কি আলাদা ইয়াতে থাকলো? মানে এই পাসওয়ার্ডটা অথেন্টিকেশন করবে এরকম আলাদা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ম্যাচ থাকতে হবে। পিসিআর কি বললি তো, পিসিআর কি, তো পিসিআর কি ম্যাচ থাকতে হবে। এখন আপনি দিবেন হচ্ছে ব্রাঞ্চে, রাইট? দেন ব্রাঞ্চে দেখি কি হয়। এনেবল কনফিগ টার্মিনাল এন্ড ওকে, রাইট? এবং অন হয়েছে, এন্ড এখানে এই আপনার ট্রাফিক
যাওয়া শুরু হয়েছে। এই যে এখন ট্রাফিকে যাচ্ছে, এটা ফুল ফেজে ইনক্রিপ্টেড আকারে যাচ্ছে। এখন আপনি ফুল সেভ। আমি আছি হচ্ছে HQ, রাইট। এখন আপনি দেখবেন আপনার ট্রাফিক ম্যাচ করতেছে। রিসিভ প্যাকেট ফ্রম এত থেকে রিসিভ হচ্ছে, রাইট। প্রসেসিং সহায়তা, এবং আপনি এখানে রিসার্চ করে পাবেন কি কি মেকানিজম তারা চালাচ্ছে, এবং এক জায়গায় এসে পাবেন যে তারা অ্যাক্টিভ হচ্ছে। নো এরর, এরর নাই, এবং কোনো জায়গায় আছে যে আপনার অলরেডি এটা লাইভ হয়ে গেছে। ওকে, এখানে যদি দেন যে আনডিবাগ অল ক্রিপ্টো, সরি, ডিবাগ অল, এখন দেখেন আপনার অ্যাক্টিভ স্টেট অ্যাক্টিভ হয়ে গেছে। এই মেকানিজম গুলো আপনি ইউজ করতেছেন পিএসকে হতে, আর এখন আপনার টাইম টু জব দেখাচ্ছে। And আপনি যদি শুধু এসে দেন দেখতে পাবেন যে আপনার এটা আইডি অ্যাক্টিভ হয়েছে এবং এমন আইডল ইট প্রপারলি কাজ করতেছে। এটা হলো জিআইডি ওভার আইপি স্যাট। এখন আপনার ট্রাফিক মূল সিকিউরিটি যাচ্ছে। এটা আপনি একদম কপি করে যে এটা ইউজ করে বেস্ট প্র্যাকটিসে করা, স্ট্যান্ডার্ডই করা। আপনি এভাবে একটু লিটল বিট মডিফাই করতে পারেন। এখন আপনার জিআইডি সিকিউর এবং আপনার অ্যাকচুয়াল ট্রাফিক সিকিউর। এইভাবেই আসলে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলোতে যাদের একাধিক ব্রাঞ্চ আছে, লাইক গ্রুপ অফ কোম্পানি, লাইক ব্যাংক বা অন্যান্য যারা আছে, সবাই এই ফরম্যাটেই আপনার পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন করে উইথ আইপি সাইট। এটি এন্টারপ্রাইজ সাইট টু সাইট ভিপিএন একটা ফ্লেভার। এবার বলেন কার কি কোয়ারি আছে? পয়েন্ট টু ওই মাল্টি পয়েন্টটা কিভাবে করা যায়, ওটার কি কোনো ডকুমেন্টেশন আছে? একটু দিলে ভালো হতো। পয়েন্ট টু মাল্টি পয়েন্ট মাল্টি পয়েন্ট জিএন, ওটা ডিএনভিপিএন এর, ডিএনভিপিএন করলে ওই জিএন এর মাল্টি পয়েন্টটা লাগে, এই পয়েন্ট টু পয়েন্টটা লাগে না। আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট লাগে না, ওটা ভিপিএন এ ডিফারেন্ট। ডিএনভিপিএন করার সময় আমরা দেখতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা কি মানে আছে সিসিএনপি তে? হ্যাঁ আছে আমাদের। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। এখানে কোশ্চেন দেখেন, এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা? জিআরই যে আইপি সিকিউরিটিটা কমান্ডটা আবার একটু স্লাইডটা একটু ওপেন করবেন। এখানে আমার একটা কোয়েরি আছে যে এখানে আমরা হচ্ছে ডিফল্ট আইপি ইউজ করছি 0.0। এখানে আমি যদি আপনি ব্রাঞ্চের আইপি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আমার হচ্ছে আমি যদি হেড অফিসে মানে হেড অফিসে ক্রিয়েট রাউটারই করি, কনফিগার করি, তাহলে এখানে আইপি হচ্ছে হবে ব্রাঞ্চের আইপিটা। ব্রাঞ্চের আইপি এখানে হবে আপনার ধরেন 2.1। আবার ব্রাঞ্চ থেকে যখন করবেন তখন আইপি হবে, এখানে হচ্ছে আমরা আইপিটা বসাবো হচ্ছে মানে ওই ব্রাঞ্চের যে পাবলিক আইপিটা ওইটা বসাবো, ওইটা হবে রাইট। আর রিচেবল যে আইপিটা, রিচেবল যে আইপিটা যে হতে পারে মানে আপনাদের মানে আপনি সিম্পলি মনে রাখবেন, আপনি যে জায়গাটায় আপনি হেড অফিস থেকে যে আইপিটা ব্রাঞ্চে ডিসেবল আছে ওই আইপিটা রাইট, আপনি যে ডেস্টিনেশন দিচ্ছেন না, জি আপনার জন্য যেটা ডেস্টিনেশন, যদি এইচকিউ তে বসে থাকেন আপনার ডেস্টিনেশন কোনটা, এটা না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার জিআরই তে আইপি সে কনফিগার করার সময় আপনার জন্য ডেস্টিনেশন হবে এইটা, পাবলিক আইপিটা, রাইট। ডেস্টিনেশন মানে টানেলের ডেস্টিনেশন আপনার ওই আইপিটা দিতে হবে সবসময়। তাহলে এরকম ডেস্টিনেশন কয়টা হবে? মিনিমাম 500 হবে, 200 হবে, রাইট। তখন যদি আমার হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ থাকে তাহলে আমি মাল্টিপল এখানে মাল্টিপল লাইন ইউজ করতে হবে শুধুমাত্র এই রাইট ক্রিপ্টো এসএকেএমপি কি সিসকো এই লাইনটা মাল্টিপল ইউজ করতে হবে, রাইট, এবং এই বাকি লাইনগুলো একটাই হচ্ছে না। রাইট, আর এইটা কিন্তু অবশ্যই হার্ড কোড ইউজ করবেন না, বড়। হ্যাঁ অবশ্যই পাসওয়ার্ড তো আমাকে রাখতে হবে, না হলে তো এটা আইপি চেক করা না করা। কারণ এইটা তো আপনি ম্যানমেড দিচ্ছেন,
এই জন্য অনেক বড় করতে হবে। আর এইগুলো তো তবে এমনিতেই তাদের নিজস্ব মেকানিজম অনেক হিউজ বড়, রাইট? আপনার 256 বিট অথবা আপনার 1500 বিট, মানে এখানে তারা নিজেরই অনেক হিউজ। এগুলো একটু পড়লে বুঝতে পারবে, এগুলো কিছু না, নাথিং। এগুলো এক একটা প্রোটোকল, কিন্তু এগুলো ডিপেন্ড করছে বিটের উপরে, কত বিটের সে ইনক্রিপ্টেড করবে বিটটা, রাইট? কেউ যদি জি। ধরে তারা যেন এটাকে ব্রেক করতে না পারে, এই জন্য একের পর এক আপডেট হচ্ছে এগুলো, ডে টু ডে একের পর এক আসতেছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমার আমরা একটা প্রশ্ন আছে। জিআরই ওভার আইপিসেক করলাম, তাই তো? রাইট। এই যে উপরে যে এগুলো যে এইসেকাম প্রোফাইল উপরে কি আমরা এগুলো ইনেবল করলাম রাউটারে, এরকম কিছু যে আইপি কিপ এইসেকাম পলিসি 5? হ্যাঁ, এইগুলো আইপি সিকিউরিটি কমান্ড ফেজ 1 ফেজ 2, এটা হচ্ছে তার নিজেদের ভিতরে কমিউনিকেশন ইউজ করবে। বুঝতে পারছি, কিন্তু এটা কি মানে রাউটারে এনেবল করলাম এরকম কিছু, নাকি এটা আপনি কনফিগার আইপি সিকিউরিটির জন্য কনফিগারই করছেন, এটা কনফিগার করতে হবে, রাইট? এই প্রোটোকল কনফিগার করতে হবে। এইটা তো আপনার এগুলো তো মুখস্থ করছি, এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি আসলে কি কারণে এটা রাইট। এটা হচ্ছে প্রোটোকল, অর্থাৎ এই প্রোটোকল আপনি আইপি সেক রান করার জন্য এই প্রোটোকল কনফিগার করতে হবে। বুঝতে পারছি। আমরা কি ফেজ 2 করলাম ভাই, কেমন করলাম? হ্যাঁ, এটা হচ্ছে ফেজ 1, আর এই একটু হচ্ছে ফেজ 2। ফেজ 1 হচ্ছে নিজেদের ভিতরে ইনক্রিপশন মেকানিজম ম্যানেজ করে, আর ফেজ 2 তে এসে আপনি অ্যাকচুয়াল ডাটাটাকে এসে ইনক্রিপ্টেড করে। সেখানে তো এখানে কি SHA-256 ইউজ করতে পারবো? হ্যাঁ, SHA-256? হ্যাঁ, আপনি যখন এগুলা আপনি যখন এগুলা কনফিগার করবেন, এখানে অনেক কিছু আছে। আপনি যদি এই জানেন, ফর এক্সাম্পল আপনি যদি এই লেটার কনফিগার করেন, ফর এক্সাম্পল টার্মিনাল, এই লেটারের নাম দিলাম আমি। এখন এই যে দেখেন, আপনি এই প্রত্যেকটা পড়াশোনা করবেন একটা একটা, কোনটা কি, এই স্ন্যাক কি, আপনি এটা ইউজ করতে পারেন, এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, আপনি এইটা একটা ভ্যালু, ইএসপি একটা ভ্যালু, এইটা একটা ভ্যালু, প্রত্যেকটা এক একটা ভ্যালু কাজ করতেছে, কোনটা কত বিটের ইনক্রিপশন করবে আপনাকে সে লিটল কিছু ধারণা দিচ্ছে। এখন আপনি যদি প্রত্যেকটা ধরে ধরে স্টাডি করেন, কোনটাতে কোন পোর্শনটা কতটুকু, এই একটা দিছে MD5 কতটুকু করবে, হেসনে কতটুকু করবে, আবার এই শাহ হেসনে কতটুকু করবে, রাইট? এগুলো এক একটা প্রোটোকল, এগুলো আলাদা আলাদা পড়লে বুঝতে পারেন শুধু কোনটা কত বিটের, রাইট? আপনি বেস্ট প্র্যাকটিস এটা করবেন, একটা রেখে দিবেন যে এইগুলো সব। আবার এখানে দেখবেন, আপনি যদি সব বড় বড় নেন তাহলে কি হবে, আপনার কিন্তু এ হবে। যদি সব অনেক বড় নেন তাহলে কি হবে, তাহলে যেটা হবে এটা হচ্ছে আপনার ইনক্রিপশন এবং ডি ইনক্রিপশন আপনার একটু লেন্দি হতে পারে, রাইট? কারণ রাউটার কি করবে, তার কাছে ট্রাফিকটা আসছে, তবে ডিনক্রিপশন করবে, সেখানে টাইমটা বেশি লাগতে পারে, এই জন্য অনেক বড় করবেন না। ওকে। রাইট? আপনি এখানে যদি একটা দেন, একটা দিলে যে শেষ হবে ঠিক তা না, এটা দিলেন, এটার পরে দেখেন আপনি আরামে দিতে পারবেন। এখন আপনি শুধু বড় করতে আছেন, রাইট? এটা দিলেন, তারপরে আপনি আরো দিতে পারবেন, আপনি আরো বড় করলেন, আপনি অনেক বড় করতে পারবেন। আপনি অনেক বড় করতে, এই যে এত বড় করতেছেন, এটা কিন্তু আপনার ট্রাফিকের গতি একটু কমাইতে পারে, এই জন্য এত বড় দরকার নাই। মোটামুটি যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি, একটা দুইটা তিনটা দিলে হয়, রাইট? আর এগুলো একটু সেলফ স্টাডি করবেন। এখন তো এআই আছে, একটা একটা ধরে জিজ্ঞেস করবেন যে এটার ভ্যালু কতটা বলে দাও, তো আপনি সুন্দর করে বলে দেবেন কোনটার ভ্যালু কত কি, রাইট? একটু সেলফ করতে হবে, অনেক প্রোটোকল আছে। আর সব তো আমাদের লাগে না, কারণ আমরা তো একদম প্রত্যেকটা লাইন আমাদের মুখস্থ করার দরকার নাই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টটা বোঝা, যে আমরা একটা ট্রান্সফর্ম সেট তৈরি করবো, রাইট? তারপরে ইন্ট্রোডিউস করার জন্য এখন এটার নাম, এখন আমি কতটুকু লেন্দি করব, কতটুকু হার্ড করবো ইনক্রিপশনটা, এইখান থেকে আপনি নিজে স্টাডি করে ভালো একটা বেছে নেবেন যে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে, রাইট? ওকে ভাই। বলেন আর কার কি কোয়ারি আছে এবার জিএডি ওভার আইপি সেক? আমরা সব ক্লিয়ার তো সবাই, রাইট? পয়েন্ট গুলো বুঝতে পারছি? পয়েন্ট গুলো বুঝতে পারছি। এখন আইপিসেক তো এটা এবার প্র্যাকটিস করলে তারপর আরো ক্লিয়ার রাইট, ঠিক সেম টপোলজি নিয়ে আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমার মনে হয় যে সব ঠিক। যে এখানে তো আমরা হচ্ছে জিআরই ওভার আইপিসেক করলাম,
রাইট, যদি আইপিসেক আবার জিআরই করি তাহলে একই একই different কিছু হবে একই নাকি আছে একই configuration? একই একই কোনো এটা উল্টা আপনি আইপি সেক বা জিআরই যে জিনিস জিআরই বলে এটা একই জিনিস, মানে এক একজন এক নামে বলে, কেউ আগে জিআরই বলে কেউ আগে আইপি সেক বলে, আচ্ছা আচ্ছা, কনফিগারেশনে কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই। রাইট জাস্ট হচ্ছে আমি বলতেছি বলার ধরনের পার্থক্য। রাইট, তাহলে শুধু আমরা এটা মাথায় রাখবো যে জিআরই করে যদি আপনি অনেকে বলে না যে যদি জিআরই করে ছেড়ে দেন, এটা মাথায় রাখতে হবে জিআরই করলে আমার ট্রাফিক ইনক্রিপ্টেড না, রাইট? হ্যাঁ, আমার টানেল এনক্রিপ্টেড কিন্তু আমার ট্রাফিক ইনক্রিপ্টেড থাকছে না। ইনক্রিপ্টেড, রাইট। যখন আমার ট্রাফিককে এনক্রিপ্ট করতে হলে আমাকে আইপি সেট করতে হবে। আইপি সেক করতে হবে, এর বাইরে কোনো ওয়াই নাই। বুঝতে পারছি। ভাই ডিএম ভিপিএন কবে দেখাবেন ভাই? দেখাবো আস্তে আস্তে। ভাই, আমি প্রিভিয়াস ক্লাসে একটা কোয়েরি করি। জি জি বলেন। আচ্ছা, এই যে নেটের ক্লাসে আমার প্র্যাকটিস করতে গিয়ে যেটা যে হচ্ছে যদি আমি আমার ল্যান্ড ব্লক সেম থাকে সেক্ষেত্রে হচ্ছে মানে দুইটা আইএসপির জন্য নেট কমান্ড দিলে একটা কাজ করতেছে, মানে একটা ইমপ্লিমেন্ট হচ্ছে আর একটা থাকতেছে না। এটা কি সেম ব্লকের জন্য নাকি? না, থাকবে থাকবে না, আপনার এই একাধিক ভুল, দুইজনে একই ভুল করতেছেন। আপনার যখন আপনি নেট পোল তৈরি করবেন দুইটা আইএসপি দুইটা পোল তৈরি করতে হবে। আচ্ছা, মানে আমি হচ্ছে বলি যে মনে করেন যে আমার ল্যান হচ্ছে 192.168.10.0। আপনি দেখেন দেখেন ল্যান আমার আইএসপি 1 দিয়ে যাবে, আইএসপি 2 ওইটা আমার কোনো কনসার্ন না। আমি এসিএল কনফিগার করছি, এসিএল এর ভিতরে আমি ল্যান দিয়ে দিছি, আমার কাজ শেষ, রাইট? জি যখন আপনি এসিএল কনফিগার করছেন ল্যানের কাজ শেষ, এসিএল এর ভিতরে যে যে ল্যান দিচ্ছেন এই ল্যান নেট হবে, রাইট? জি। কোন ডাউট আছে? না, এখানে কোনো না। ডাউট। এখানে আমার কোনো এই কোন আইপিতে হবে কিছু হবে ওইটা চিন্তা করার দরকার নাই। আমার কথা হচ্ছে আমরা যখন ডাইনামিক নেট করব তার পি রিকুইজিট হচ্ছে এসিএল। এসিএল কাকে রিপ্রেজেন্ট করে? আমার ল্যান কে রিপ্রেজেন্ট করে। এসএল এর ভিতরে আমি যাকে দিছি ল্যান সে আমার নেট হবে। এখন আপনার ওই এই ল্যান দিলাম ওই পাবলিকের ভিতরে হয় না, ওইটা আমার চিন্তা করার দরকার নাই। আপনি এভাবে চিন্তা করেন যে আমি এসিএল এ আমি ল্যান এটা রাখছি, শেষ, দ্যাটস ইট, ডান, এক্সেট ডান, আর ল্যান নিয়ে আমার কোনো কথা নাই, রাইট? বুঝতে Okay. পারছি। দেন পোল, এখন আইএসপি দুইটা থাকলে পোল দুইটা ক্রিয়েট করতে হবে। আইএসপি 1 পোল এটা, আইএসপি পোল 2 এটা, রাইট? জি আচ্ছা, এখন নেট যখন আপনি ক্রিয়েট করবেন তখন দুইটা লাইন তৈরি করবেন, আইপি নেট সোর্স লিস্ট একই আইপি, এবং পোল একবার দিবেন আইএসপি 1 পোল, একবার দিবেন আইএসপি 2 পোল, দ্যাটস ইট। না, এটা এইভাবে করছিলাম, বাট আমি হচ্ছে এসিএল একটা এসিএল ক্রিয়েট করছি এবং আইএসপির জন্য দুইটা পোল ক্রিয়েট করছি, আইএসপি 1 পোল এবং আইএসপি 2 পোল। এখন আমি যখন নেট কনফিগার করছি তো হচ্ছে যখন এসিএল দেখে আইএসপি 1 পোল দিয়ে নেট করছি এবং সেকেন্ড নেট হচ্ছে সেম এসিএল দিয়ে আইএসপি 2 পোল দিয়ে নেট করছি। কিন্তু যখন আমি রানিং কনফিগারেশন দেখলাম সেখানে শুধুমাত্র আইএসপি 1 এর যে কনফিগারেশনটা নেটটা ওইটা শো করছে। আমি তো এটাই বললাম, এটাই প্রবলেম। আপনি যখন পোল ক্রিয়েট করছেন দুইটা পাবলিক আইএসপি সেম হয়ে গেছে বা সেম নেম হয়ে গেছে, এই জন্য একটা রিপ্রেজেন্ট করতে দুইটা লাইনই থাকতে হবে গ্লোবাল কনফিগে। না, ডিফারেন্ট নাম দিয়েছে এবং ডিফারেন্ট আইপি পোল দিয়েছে। তাহলে অবশ্যই শো করবে। শো যদি না করে তাহলে আইএস বাক আছে, অবশ্যই শো করতে হবে। আমরা যদি মনে করেন যে এখানে যদি করি যে আমরা স্লিপে যদি অ্যাড করি, ফর এক্সাম্পল ধরেন এক্সিট, ধরেন অ্যাক্সেস লিস্ট 10 পারমিট 192.168.10.0, রাইট? 0.0.0.0, দ্যাটস ইট। এখন আমরা যদি করি আইপি নেট পোল ISP 01 and start IP ধরেন 1.1.1.1 and int IP 1.1.1.1, done. Oh sorry, netmax 255.255.255.0, এবং আমি আরেকটা ভুল তৈরি করবো, কত ধরেন ISP sorry ISP2 and 2.2.2.1 and 2.2.2.1 2.2.2.1, right? জি দুটো বলতে হলো। এখন আইপি নেট
net IP net inside source list 10 পোল কত একটা হচ্ছে আমার একবার এটাতে নেট হবে এন্ড ওভারলোড আর একবার টুতে নেট হবে দেখি রাইট জি এখন শো রান মানে একটা দিন আগে কেটে যাচ্ছে রাইট আচ্ছা হ্যাঁ এই হ্যাঁ, একটা রাখছি এটা আইসবার্গ থাকতে পারে এটা যদি আমি অন্য একটা জিনিস দেই অ্যাক্সেস ধরেন অ্যাক্সেস লিস্ট আইপি অ্যাক্সেস সমস্যা নেই অ্যাক্সেস লিস্ট ধরেন 20 পারমিট 192.168.10.0 20 দিলাম এটা রাইট এখন আমি ওয়ানে লিস্ট 20 কল করি শো রান হ্যাঁ দুইটা অ্যাক্সেস লিস্টে থাকতেছে কিন্তু হচ্ছে নেট আমি না যদি প্রবলেম দুইটা দিলে প্রবলেম দুইটা কাজ করে কিন্তু একটা থাকে অনেক আছে দুইটা দিলে সমস্যা নাই এখন কথা হচ্ছে আপনার যদি ডিফল্ট রাউট ঘুরে তাহলে তো নেট কাজ করবে আগে আপনাদের ডিফল্ট রাউট ঘুরে কিনা হ্যাঁ, যখন আপনি আইসি 1 বন্ধ করছেন ডিফল্ট রাউটিং টেবিলে ডিফল্ট রাউট কোনটা আছে এখন ধরেন আমি শো আইপি রাউট সরি শো আইপি রাউট এখন আমার ডিফল্ট রাউট ধরেন নাই ফর এক্সাম্পল রাইট okay. ডিফল্ট নাই এখন ডিফল্ট আইসি 1 আছে এখন আমি চেষ্টা করতেছি আমার জন্য নেট আইসি 2 তে ইট ইজ পসিবল নো আগে আপনি চেক করবেন যখন ইন্টারফেস ডাউন করবেন আপনার ডিফল্ট রাউট 2 আসছে কিনা যদি ডিফল্ট 2 আসে তখন আপনি নেট নিয়ে ঘাটাঘাটি করে নেট হচ্ছে কি হচ্ছে না এখানে আমি এই যে লাস্ট হচ্ছে এইভাবে করছিলাম এসিএল দুইটা এসিএল করছি দুইটা এসিএল এর মধ্যে সেম আইপি রাখছি এখন সমস্যা নাই কারণ আপনি এ যখন কাজ করবে সে তো 10 কে কল করবে 10 এর ভিতরে 20 আছে কোনো প্রবলেম নাই আবার সে যখন কাজ করবে সে 20 কে কল করবে এখানে কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আপনার ডিফল্ট করতেছে না আপনি দেখেন ডিফল্ট বলে শুড বি নেট হবে এখানে আমার আইএসপি যখন আইএসপি 1 এ রাউট থাকতেছে বাট এটা নেট থাকা অবস্থায় পিং পাচ্ছে না যখন আমি আইএসপি 2 নেটটাকে রিমুভ করে দিচ্ছি তখন আবার আইএসপি 1 এ পিং পাচ্ছে ডিফারেন্ট না তখন তো রাউট কি থাকে রাউট আইএসপি 1 এর দিকে থাকে আইসি 1 এর দিকে থাকে আইএসপি 1 এর দিকে থাকে কিন্তু এই পাথ থাকলে হচ্ছে না রাইট হ্যাঁ আইএসপি 2 নেটটা থাকলে কাজ করতেছে না তখন আইএসপি 2 নেটটা আবার রিমুভ করে দিলে তখন হচ্ছে কাজ করতেছে আইএসপি 1 এর নেটটা কাজ করতেছে আইএস বাক্কা থেকে হওয়ার কথা না যদি আপনি ইয়া করেন আইপি নেম দিয়ে করে দেখছেন হ্যাঁ নেম দিয়ে আমি করছি আমি নাম্বার দিয়ে করি নাই নেম দিয়ে করে দেখছি আর কি নেম দিয়ে করলে কি হয় দুইটা একটা কল করলে থাকে নেম দিয়েই আর কি হচ্ছে না, না, দুইটাকে হ্যাঁ এসিএল করছি দুইটাকে কল করলে থাকে কিনা হ্যাঁ দুইটা এসিএল করে নেম দিয়ে আর কি দুইটা এসিএল করছি না নেম দিয়ে একটা করে থাকে কিনা দুইটা না না নেম দিয়ে একটা করলে থাকে না তাহলে এটা তাহলে এআইএস বাক আছে ঠিক আছে এটা কি আইওএস এর বাগ আইএস বাক আছে আচ্ছা আপনার লজিক যদি আপনি বুঝতে পারেন লজিক ঠিক আছে তাহলে কাজ করবে কারণ আমার রাউট রিমুভ করলে সিরিজ দিয়ে যাবে সমস্যা নেই আমি হচ্ছে এসিএল পরে হচ্ছে এসিএল হচ্ছে দুইটা করছি দুই নামে যেমন হচ্ছে আইএসপি নেট 1 আর আইএসপি নেট 2 দুইটার মধ্যে আমার ল্যান্ড ব্লক সেম আর হচ্ছে পুল হচ্ছে আইএসপি 1 এর জন্য একটা পুল করছি আইএসপি 2 এর জন্য একটা পুল করছি করার পরে নেট কনফিগার করার পরে এই দুইটা নেটই ছিল কিন্তু হচ্ছে তখন আইএসপি 1 এর দিকে রাউট থাকা অবস্থায় পিং পাচ্ছিল না পরে আমি একটু চ্যাটজিপিটি করলাম চ্যাটজিপিটি ঘাটাঘাটি করে চ্যাটজিপিটি আমাকে বলছে যে হচ্ছে দুইটা এসিএল এর মধ্যে সেম আইপি থাকার কারণে হচ্ছে কনফ্লিক্ট করতেছে না এটা হতে পারে আপনার দুইটা সেম কিন্তু আমার তো তাহলে নেম এসে ইউজ করে নেমের ভিতরে
একটা নেম দিয়ে ও তো দুটো নেয়ই না, ঠিক না? প্রবলেম হ্যাঁ। হচ্ছে iOS বাগ কেন বলতেছি, কারণ এক লাইনে নেওয়ার কথা, কারণ আমি এক লাইনেই তো আমি পাবলিকের ভিতরে ডিফারেন্ট, রাইট? আমার হ্যাঁ পোল ডিফারেন্ট না, পোল ডিফারেন্ট, দুই পোলে আমার সেম সেম এসিএল কল করবে, সমস্যা তো নাই, রাইট? জি কিন্তু সে কল করতেছে না, এটি হচ্ছে তার প্রবলেম। কিন্তু ওই এটা হতে পারে আপনার যেটা বলছেন যে টপ টু বটম, কারণ সে এই লাইনও চেক করতেছে, এইখানে যে সেল পাচ্ছে এবং এইখানে হচ্ছে সেম সেল পাচ্ছে, এখন এই দুইটার ভিতরে কনফ্লিক্ট করতেছে, কোনটা কাজ করবে, এটা করবে এটা করবে এটা করবে, এটা প্রবলেম হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এক লাইনেই আপনার দুইটা নেওয়া উচিত, যে আমি এইটাতেই একবার IC1 ইউজ করবো, একবার IC2 ইউজ করবো, তাইলেই এক লাইনে এটা হয়তো Right. একটু বাগ হতে পারে। হুম। আর কিন্তু এই যে এসিএল এর এটা ডিফারেন্ট এসিএল এর মধ্যে সেম ল্যান্ড, এটা আমাকে চ্যাটজিপিটি বললো যে এটা হচ্ছে ইসের মানে কনফ্লিক্ট করতেছে এটা, যার কারণে এটা ও বুঝতে হ্যাঁ। পারতেছে না যে কোন কোন দিকে যাবে, আইএসপি 1 এ যাবে না আইএসপি 2 তে হ্যাঁ, যাবে। এখানে খুঁজতেছে সে, এই দুইটাতে, কখনো এটা হ্যাঁ। খুঁজতেছে, এটা খুঁজতেছে। পরে আজকে আবার আমি হচ্ছে আইএসপি 1 এর জন্য আমি হচ্ছে সেম ল্যানেরই আইপি হচ্ছে ফিক্সড করে দিছি। যখন আমি 192.168.10.10 হচ্ছে আইএসপি 1 এর জন্য মানে পিবিআর করার জন্যই করছিলাম, যে 192.168.10.20 হচ্ছে আইএসপি 2 এর জন্য এই ডিফারেন্ট এসিএল করছি, তখন দেখলাম যে আবার কাজ করতেছে। না, তারপরে কনফার্ম হয়ে গেল, আপনি ডিফারেন্ট করলে তো সে আলাদা আইপি পাচ্ছে, আর যখন সেম করতেছেন সে দুইটা এসএল সেম আইপি পাচ্ছে, মানে নেটে এসে প্রবলেম করতেছে। হ্যাঁ, তার মানে নেটে হচ্ছে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, তার মানে যে আসলে কোন দিকে যাবে। টপ টু বটম কাজ করতেছে না, সে মানে দুইটা মানে প্যারালালি চেক করতেছে। না, আমি ফুল ব্লক দিলেও কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোন দিকে যাব, আইএসপি 1 এর দিকে যাব না আইএসপি 2 এর দিকে যাব, Right. তখন হচ্ছে এটা ড্রপ করে দিচ্ছে। নর্মালি পড়ালেখা তো আমরা এটাই করি, আমার এত একটি থাকে, ল্যান্ড তো একটি থাকে, এই ল্যান্ড নেট হবে একটার উপরে হবে, কারণ সবসময় একটা যদি কল করা হয় থাকতে পারে, ডায়াল বাগ থাকতে পারে, যেটা বলা মানে কনসেপ্ট ক্লিয়ার হইলো হয়ে যাবে, এটা সমস্যা নেই। মানে এটা হচ্ছে কি, দেখেন আপনি প্র্যাকটিস করার কারণেই এই প্রবলেম গুলো বাড়ে আসছে, এই জন্য বারবার বলে আমরা প্র্যাকটিস করতে, যত প্র্যাকটিস করবো আমাদের প্রবলেম যত বাইরে হবে, আপনি কিন্তু অল্টারনেটিভ সলিউশনের প্রবলেম মানে নিজে বুঝতে পারছে কোথায় প্রবলেম হচ্ছে কোথায় না হচ্ছে। তাহলে আমরা বেসিকটা কিন্তু নেওয়ার পরে মোর প্র্যাকটিস করতে হবে। এখন মানে আমি তো একটা গাইডলাইন দেখাই দিচ্ছি, এখন তো আমাদের স্টাডি আরো অনেক সহজ হয়ে গেছে, চ্যাটজিপিটি আছে, এআই আছে, আমরা অনেক কিছু আমাদের কাছ থেকে নিতে পারি, রাইট? এখন মনে করেন আমাদের উদ্দেশ্যটা কি, কোর্সের উদ্দেশ্য কি, যে একটা গাইডলাইন দেখানো যে আমাদের প্রোডাকশনে কি কি থাকে, আমাদের কতটুকু লাগবে। এখন এতটুকুর উপরে যদি আমরা সেলফ স্টাডি করি, এতটুকু মানে কনফার্ম হইলেই আপনি নিজেকে আস্তে আস্তে স্টেবল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জি, বুঝতে পারছি। এই জন্যই আমি অলরেডি কালকে প্রায় 3-4 ঘন্টা এটা নিয়ে ঘাটাঘাটি করছি। রাইট, যত আমি এটি বলি যে কোনো ল্যাব যেন কারো একবারে না হয়, 2 বা 3 বার, এই যে এই আপনারা জিআরই করবেন, আইপি চেক করবেন, একবারের জন্য না হয়, যত ভুল হবে আপনার কনফিডেন্স লেভেল তত বেড়ে যাবে, আর যে একবারে হয়ে যায়। চ্যাটজিপিটি যখন আমাকে এটা বলছে, তো পরে আমি আবার ভাবলাম যে আপনার সাথে একটু ডিসকাস করি এই ইস্যুটা নিয়ে। ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য ধন্যবাদ, তাহলে প্র্যাকটিস করেন ভালো করে, আশা করি তাহলে ভালো কিছু হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, চলো। ঠিক আছে, তাহলে আজকে আমরা নেক্সট ক্লাসে বসবো। ওকে। ভাই, আসসালামু আলাইকুম।